আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাই। অলরাইট। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা হয়তো অনেকেই খেয়াল করেছি কিছু কানেক্টর, বিশেষ করে ওইটা এই কানেক্টরগুলো হবজাস এবং নেভেনজাসের যে কানেক্টর আছে ওই কানেক্টর না, এখানে দুইটা কানেক্টর হিসেবে আমরা অনেকেই দেখতে হয়তো বা খেয়াল করেছি। আমরা আসবো সামনে। তো এতদিন পর্যন্ত আমরা হবজাস নেভেনজাস আমরা শিখেছি একটা কানেক্টর, বাইল শিখেছি, ডাস শিখেছি, ডামিস শিখেছি, হ্যাঁ, তারপর হচ্ছে ডেজাল্ভ, ট্রসডেম, অনেকগুলো আমরা ডান শিখেছি, অনেকগুলো আমরা একটা সিঙ্গেল কানেক্টর আমরা শিখেছি। এবার আমরা একের চেয়ে অধিকের মধ্যে যাব। এবার আমরা শিখবো হচ্ছে দুইটা কানেক্টর থাকলে সেটা কিভাবে আমরা ইউজ করতে হবে এবং ফ্রেজগুলো কিভাবে আসলে আমাদের একটা সেন্টেন্স আমাদের ইউজ করা হয় এবং গ্রামাটিক্যাল সেটা যদি কোন কোন পার্থক্য থাকবে, কখন আমাদের কমা হবে, কখন কোন পজিশনে থাকবে, স্ট্রাকচারাল দিক থেকে পরিবর্তন হবে, সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ছয় টাইলিকে কানেক্টরেন। ছয় টাইলিকে আমরা দেখে অনেকটা বুঝতে পারছি, অনেকটা দুইটা টাইল থাকবে, মানে একটা টাইল দুইটা কানেক্টর একসাথে থাকবে, বাট দুইটা হচ্ছে মিনিং করবে একটা। যখনই আমরা ওই কানেক্টরগুলো ইউজ করব, তার মানে হচ্ছে দুইটাই আমাকে ইউজ করতে হবে, তাছাড়া একটা কানেক্টর কখনো এখানে কমপ্লিট হতে পারে না। তো আজকে আমাদের ক্লাসের টপিক হবে হবে হচ্ছে সোয়াইটালিকে কানেক্টরেন। আচ্ছা, যে জিনিসটা বললাম অলরেডি, সোয়াইটালিকে কানেক্টরেন এটা হচ্ছে আম, দুইটা কানেক্টরের একটা সংযোজন, যেটা সাধারণত দুইটা পার্ট থাকে, বাট এটা একটা সেন্টেন্সে ভিন্ন ভিন্ন জায়গায় বসে বসে। এটা ডিপেন্ড করে। এটা বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের মাঝেও বসতে পারে, সাবজেক্টের আগে বসতে পারে, পরে বসতে পারে, ভার্বের আগে পর অনেক জায়গায় বসতে পারে, ঠিক আছে। তবে স্ট্রাকচারাল দিক থেকে কিছু কানেক্টরের, সোয়াইটালিকে কানেক্টরের কিছু কিছু পরিবর্তন হয়। কিছু কিছু কানেক্টর আগে বসে, কিছুতে কমা দিতে হয়, কিছুতে কমা দিতে হয় না। তো এটা আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা সিঙ্গেল কানেক্টর হিসেবে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কানেক্টরের লিস্ট এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে এনভেডা, ডট ডট অর্ডার, এনভেডা অথবা অর্ডার। এ সম্ভবত হয়তোবা এই ওয়ার্ডগুলোর সাথে, কানেক্টরগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত, হয়তোবা খেয়াল করেছেন আগে। তারপর হচ্ছে nicht nur, sondern auch, sowohl als auch, einerseits, andererseits, ইয়ে ডট ডট desto অথবা umso, zwar অথবা aber, পরে গিয়ে আবার হয়, weder noch। তো এগুলো যেটা দেখতে পাচ্ছি এখানে ডট ডট মানে হচ্ছে আমাকে প্রথমে এই দুইটা কানেক্টর কখনো একসাথে বসতে পারে না, ঠিক আছে। এই দুইটা কানেক্টর বাক্যের ভিন্ন ভিন্ন জায়গায় বসে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন একটা কানেক্টর আমি দিব, আমাকে সেকেন্ড কানেক্টরটা আমাকে ইউজ করতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এখন ডান পাশেই আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি এখানে ইংলিশ অ্যান্সারগুলো দেওয়া আছে, মানে অর্থগুলো দেওয়া আছে এখানে। এনভেরা অরা, এনভেরা সাধারণত আমরা বলি না, যেমন আমরা যখন কথা বলি আমি হয়তো এটা করব, না হয় ওটা করব, মানে দুইটা থেকে যখন একটা করব, ইংলিশে আমরা বলি হচ্ছে ইদার আই ডু দ্যাট অর আই ডোন্ট ওয়ার্ক, ফর এক্সাম্পল আমরা যদি বলি, সেক্ষেত্রে ইদার আর অর এই জায়গাটাতে আমরা এনভেরা অথবা অর আমরা ইউজ করি। আরেকটা হচ্ছে নিশ নুয়া জন্ডান আও, এটা হচ্ছে নট অনলি বাট অলসো, যেমন আমরা ইংলিশে ইউজ করি আই এম নট অনলি এ টিচার বাট অলসো আমি পিএইচডি স্টুডেন্ট। তো এভাবে আমরা কথা বলতে পারি, আমি দুটোই, আমি শুধু এটাও না আমি ওটাও, হ্যাঁ, দুটো যখন আমি আমরা যখন মেনশন করতে যাব তখন আমরা ইউজ করবো হচ্ছে নিশ নুয়া জন্ডান আও। আচ্ছা, এরপর আসি হচ্ছে জোভোল আলস আও। জোভোল আলস আও এটা বুঝে হচ্ছে সাধারণত দুইটা সিচুয়েশন, মানে একটা সিচুয়েশনে বোথ দুইটা ব্যক্তি অথবা দুইটা, মানে সহজ ভাষায় যদি বলতে যাই, দুইটা সিচুয়েশনকে একসাথে যদি করতে চাই সেক্ষেত্রে আমরা জোভোল এবং আলস আও আমরা ইউজ করি। আচ্ছা, এরপর আসি আইনাজাইটস, আন্দারজাইটস। আইনাজাইটস হচ্ছে অন দ্য ওয়ান হ্যান্ড, আরেকটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। মানে সাধারণত আমরা বলি না, একদিকে আমি আম, জার্মানিতে আছি, অন্যদিকে আমি এখানে, আমাকে সব কিছু একা করতে হয়, মানে একটার একটা গেগেনটাইল থাকবে এখানে। ফর এক্সাম্পল, আমি যদি এটা করতে চাই সেক্ষেত্রে এই জিনিসটা হয় না, মানে এক সাইড এবং অন্য সাইড, যেটা হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠ দুইটা একসাথে হতে পারে না, একটা হচ্ছে একটা অপোজিট। আচ্ছা, আর হচ্ছে ইয়ে ডট ডট ডেস্টো অথবা উমজো। ডেস্টো উমজো দুটো হচ্ছে সিমিলার সিনোনিম, যে এখান থেকে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। ইয়ে থাকবে এখানে শুরুতে, অথবা সেন্টেন্সের শুরুতে আমাদের ইয়ে থাকবে, হয়তো ডেস্টো উমজো, এটা ডিপেন্ড করবে, যার যেটা ইচ্ছা আমরা দিতে পারি, দুটো সেম। এখানে হচ্ছে দুইটার কম্পারেটিভ আমরা যখন বুঝাতে চাই, দুইটার একটা একটা কম্পারেটিভ যদি আমরা বুঝাতে চাই, সেক্ষেত্রে ইয়ে ডেস্টোটা আমরা ইউজ করি, অথবা ইয়ে উমজোটা আমরা ইউজ করি। আচ্ছা, এরপর আসি হচ্ছে সোয়া ডট ডট আবা। সোয়া সাধারণত আমরা বলি হচ্ছে আম, সাধারণত আমরা বলি সোয়া ইচ বিং ক্রাঙ্ক, আবা ইসমুস আবাইতেন। তো এটাও অনেকটা বলা যায় হচ্ছে আমি যদি অসুস্থ,
আমাকে তারপরও কাজে যেতে হবে, মানে সাধারণত অসুস্থ থাকলে মানুষ কাজে যায় না, বাট আমাকে যেতে হবে, এই সিচুয়েশনটাতে আমরা সোয়া এবং আবার ইউজ করি। তারপর হচ্ছে ভেডা ও নখ। ভেডা নখ সাধারণত এটা হচ্ছে নেগেটিভ অর্থে আমরা ব্যবহার করি, মানে আমরা বলি না নাইদার দিস ওয়ান নট দিস ওয়ান, আমরা বলি না আমি এটাও করব না ওটাও করব না। এটা হচ্ছে অনেকটা বলা যায় এন ভেডা অর এর অপোজিট, ঠিক আছে? এন ভেডা অর মানে হচ্ছে আমি হয়তো বা এটা করব না হয় ওটা করব, কিন্তু ভেডা নখ আমরা ইউজ করব। ভেডা মানে হচ্ছে নেগেটিভ নাইদার, আর নখ মানে হচ্ছে সেটা আরো নেগেটিভ, মানে এটা কন্টিনিউয়াসলি, নখ মানে হচ্ছে আরো কন্টিনিউয়াস এটা যাচ্ছে। তো ভেডা, ভেডা মানে হচ্ছে নিদার, এরপরে হচ্ছে নর, এটাও না ওটাও না। আচ্ছা, এটা ছিল আমাদের আজকের ক্লাসের ওভারভিউ, আমরা কি কি পড়তে যাচ্ছি। এবার আসি আমরা প্রত্যেকটা কানেক্টর হিসেবে আমরা প্রত্যেকটা ডাইভ করব এবং প্রত্যেকটা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আমাদের পরিবর্তন আসছে এবং কোন কোন জায়গায় আমরা সেগুলো ইউজ করতে পারি। আচ্ছা, শুরুতে আসি হচ্ছে এনভেরা অর্ডার। এনভেরা অর্ডার যেটা বললাম, এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এনভেরা গেন wir ins Kino oder besuchen oder wir besuchen unsere Freunde। এখানে একটু খুব ভালো করে বুঝতে হবে, এনভেডা সাবজেক্টের মানে আমাদের ভার্বের প্রথমে বসেছে এখানে, এবং অরা বসেছে হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সটা আমরা শেষ করেছি, পরে মানে সেন্টেন্সটা শুরু করার আগে গিয়ে আমাদের অরা বসেছে। তবে এখানে ইম্পর্টেন্টলি কোনো এনভেডা অরা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কোনো ধরনের কমা এখানে ইউজ করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। কোনো কমা এখানে ইউজ করা যাবে না এক্ষেত্রে। আম, কিছু ইয়ে আছে, মানে এনভেড আমরা কখন ইউজ করতে পারবো এটা ছাড়া, শুধুমাত্র ভার্বের আগে ইউজ করতে হবে নাকি ভার্বের পরে ইউজ করতে পারবো? দুইভাবে ইউজ করা যায়। যেমন আগের সেন্টেন্স আমরা দেখেছি এনভেডা ইউজ হয়েছে কখন, এটা হচ্ছে ভার্বের পরে, সরি ভার্বের আগে ইউজ হয়েছে, কিন্তু এই জায়গায় এটা সাবজেক্টের আগে আমরা ইউজ করছি। যেমন এনভেডা wir gehen ins Kino oder wir besuchen unsere Freunde। কিন্তু আগের সেন্টেন্স আমরা দিয়েছি কি এনভেডা gehen wir ins Kino oder wir besuchen unsere Freunde। বাইরে জিন möglich, দুটো ওয়েতে আমরা লিখতে পারি, দুটোই কারেক্ট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, wir gehen entweder ins Kino oder wir besuchen unsere Freunde। এটা হচ্ছে nach dem Verb, মানে ভার্বের পরেও। তার মানে কি বুঝলাম, entweder আমরা ভার্বের আগেও দিতে পারবো, পরেও দিতে পারবো, সাবজেক্টের আগেও দিতে পারবো, পরেও দিতে পারবো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জায়গায়, তবে ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে সেন্টেন্স আছে, সেন্টেন্সের ভার্বের আগেও দিতে পারবো, শুরুতেও দিতে পারবো, পরেও দিতে পারবো, তবে খেয়াল রাখতে হবে মানে আমরা অবজেক্টের পরে দিচ্ছি না। আমরা যদি বলি ভি গেন ইনস্কিনো এনভেরা অরা, এটা মেক সেন্স করবে না, কারণ এনভেরা অরা কিন্তু একসাথে কখনো বসবে না। ঠিক আছে, এনভেরা অর্ডার মাঝখানে কিছু থাকতে হবে, সেটা থাকতে হয় হয়তো বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেটাই থাকুক, কিছু একটা থাকতে হবে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যানভেড এবং অর্ডার মাঝখানে কোনো ধরনের কমা এখানে থাকবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে যেটা বুঝলাম, অ্যানভেডা সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে, শুরুতে, মাঝে, শেষে আমরা বলবো না, কারণ শেষে তাহলে যদি হয় সাবজেক্টের অবজেক্টের পরে হয়ে যায় সেক্ষেত্রে এটা দেওয়া যাবে না। বাট এটা ছাড়া আমরা প্রত্যেকটা জায়গায় আমরা অ্যানভেডা ইউজ করতে পারবো। আর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোনো কমা এখানে দেওয়া যাবে না। আচ্ছা, আসি আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আসলে আমাদের বুঝতে সহজ হয়। যেমন ich werde entweder ein Sandwich oder eine Pizza essen। আমি একটা পিৎজা খেতে চাই অথবা একটা স্যান্ডউইচ আমি খেতে চাই, যে কোনো একটা। ঠিক আছে, যে দুইটাই খাবে না, যে কোনো একটা খাবে এখান থেকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ich werde, আমাদের ভার্ব আসছে, ভার্বের পরে গিয়ে এখানে entweder দিয়েছে। ein Sandwich, আমাদের অবজেক্ট আমরা দিলাম, অর্ডার দিয়ে দুটো সেন্টেন্সকে আমরা পুরোপুরিভাবে ভাগ করে দিয়েছি। মানে ভাগ করে দিয়েছি বলতে মানে এখানে দুইটা সেন্টেন্স দেয় নাই, যদি এখানে একটা সেন্টেন্স দিয়েছে, বা এখানে দুইটা অবজেক্ট দিয়েছে। অবজেক্টটা কি, একটা হচ্ছে আইনে পিৎজা, একটা হচ্ছে আইনে স্যান্ডউইচ। এই দুইটা জায়গা থেকে, দুইটা অবজেক্ট থেকে সে যে কোনো একটা পিক করবে, একটা খাবে। এই জায়গাটাতে সে তারা আমরা ইউজ করতে পারবো হচ্ছে অ্যানভেরা এবং অরা। এটা আমরা আরো ভিন্নভাবে ইউজ করতে পারবো, সেটা কিভাবে কেউ বলতে পারবেন? মানে অ্যানভেরা এখানে ইউজ না করে অন্য জায়গায় আমরা ইউজ করতে পারবো, যেটা আমরা বললাম। কে ট্রাই করতে পারবেন অ্যানভেরা যদি আমরা শুরুতে ইউজ করি কিভাবে বলতে পারবো? এনিওয়ান? Entweder werde ich ein Sandwich oder eine Pizza essen. sehr gut। হ্যাঁ, এটা পুরোপুরি কারেক্ট। তারপর নাসির ভাই বলেন দেখি, অ্যানভেরা অন্য জায়গায় পজিশনে যদি বসিয়ে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে কিভাবে বলবো? Entweder ich werde ein Sandwich হুম, oder eine Pizza essen. ওকে, sehr gut, সেটাও বলা যায়। সাকিব ভাই, অ্যানভেরা আর কোনো পজিশনে বলা যায় কিনা? আর কোনো পজিশন আমরা কি এটা বলতে পারি, entweder werde ich ein Sandwich oder ein Pizza essen, অথবা আমরা এটাও বলতে পারি ich werde, সরি, entweder
ইস বেয়ারে। তো সাধারণত শুরুতেও বসাইতে পারি, শেষেও বসাইতে পারি, মাঝখানে বসাই, তিনটে ওইতে আমরা বলতে পারি, যেটা এখানে দেখতে পাচ্ছি মারুফ ভাই একটা বলেছেন এবং নাসির ভাই একটা বলেছেন। আচ্ছা, আরো একটা এক্সাম্পল আমরা যদি দেখি, wir fahren entweder nach Dresden oder nach Leipzig। আমরা হয়তোবা ড্রেসডেনে যাব, না হয় লাইপসিশে যাব, যেটা এখানে দেখতে পাচ্ছি যে যে কোনো একটা চুজ করবো, হয়তোবা ড্রেসডেন, হয়তো এই ডিরেকশন, না হয় ওই ডিরেকশন। আচ্ছা, এটা আমরা যদি বলি এনভেড আমরা অন্য পজিশনে বসিয়ে যদি আমরা বলতে চাই, কে বলবেন? বাকি যারা, মাহবুব বলেন দেখি। মাহবুব বলতে পারবেন? শামীম ভাই? হ্যাঁ, মাহবুব বলেন। জি ভাইয়া আমি আসলে বলতে পারবো না এই জন্য। আচ্ছা, জি শামীম ভাই বলেন। entweder wir fahren nach Dresden oder nach Leipzig. লাইপজিগ, যাই গুড। আরো ভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে এনভেডা, আরো একবার Äh, বলতে। entwe entweder fahren wir nach Dresden oder nach Leipzig. নাখ লাইপজিগ, যাই গুড। তো মাহাপু, যে জিনিসটা আম, আমাদের বোঝার বিষয় এখানে, এটা হচ্ছে এনভেরা অথবা অরা। এনভেরা এবং অরা, এটা হচ্ছে আমরা সহজ ভাবে যদি বলি, এটা হচ্ছে ইদার দিস ওয়ান অর দিস ওয়ান, মানে আমি দুইটা জিনিস থেকে একটা যদি বলতে চাই, ইদার মানে হয়তো এটা না হয় ওটা, এই জায়গায় আমরা এনভেরা এবং অরা ইউজ করি। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সোয়াইটাইলিগে কানেক্টর। সোয়াইটাইলিগে কানেক্টর মানে হচ্ছে দুইটা কানেক্টর থাকবে, দুইটা কানেক্টর কখনো একসাথে থাকবে না, বাট বাক্যের ভিন্ন ভিন্ন জায়গায় তারা বসবে, ভিন্ন ভিন্ন জায়গায় বসবে, তবে একসাথে বসতে পারবে না। তবে ইম্পর্টেন্ট হচ্ছে একটা কানেক্টর আপনি যখন দিবেন, আপনাকে সেকেন্ডটা দিতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি মাস্ট। এখন প্রথমত হচ্ছে আমরা যে কানেক্টর আমরা শিখেছি সেটা হচ্ছে এনভেরা অডা। এটা, এই এনভেডা কিন্তু বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, যে জিনিসটা আমরা শুরুতে দেখেছি এখানে। এনভেডা বাক্যের শুরুতে বসতে পারে, এনভেডা wir gehen wir ins Kino oder wir besuchen unsere Freunde। আমরা হয়তোবা সিনেমা হলে যাব, না হয় ফ্রেন্ডের সাথে দেখা করবো, দুইটা থেকে যে কোনো একটা। পরের এক্সাম্পলে যেটা দিল, এনভেডা প্রথমে বসে হচ্ছে হচ্ছে ভার্ব বসছে সেকেন্ড পজিশনে, এনভেডা প্রথমে বসছে। হুম, জি তো এখানে সাবজেক্ট সেকেন্ড পজিশনে বসছে, ডাজন্ট ম্যাটার। এনভেডা থার্ড পজিশনে বসতে পারে। তার মানে যেটা বুঝার আমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনভেডা বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, শুরুতে বসতে পারে, সেকেন্ড পজিশনে বসতে পারে, থার্ড পজিশনে বসতে পারে। তবে খেয়াল রাখতে হবে শুধুমাত্র বাক্যের সাব অবজেক্ট আছে যেটা ইন স্কিনোর পরে যাতে সে না বসে, কারণ ইন স্কিনে যদি বসে সেক্ষেত্রে কিভাবে হবে আমাদের সেন্টেন্স? ভিয়া গেহেন ইন স্কিনো এনভেরা অরা। কিন্তু এনভেরা অরা দুইটা একসাথে কখনো হতে পারবে না। তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে হয়তো বাক্যের শুরুতে, বাক্যের সেকেন্ড পজিশনে, বাক্যের থার্ড পজিশনে যে কোনো জায়গায় আমরা অ্যানভেট আমরা ইউজ করতে পারবো। বুঝা গেল? জি ভাইয়া। হ্যাঁ, ওই জিনিসটা আমরা প্র্যাকটিস করছিলাম যে ভাইয়ারা, মারুফ ভাই এবং শামীম ভাই, ওনারা যেটা বললেন যে অ্যানভেরা, এখানে প্রশ্নটা ছিল শুরুতে যদি আমরা বসাই সেক্ষেত্রে কিভাবে বলতে পারবো, সেকেন্ড পজিশনে যদি থাকে সেটা কিভাবে বলতে পারবো। আপনি কি একটা এক্সাম্পল দিতে পারবেন অ্যানভেরা অথবা অরা দিয়ে, যে কোনো একটা এক্সাম্পল? হুম, wir gehen entweder nach Salon হুম। oder nach Friseur. মার্ক ফিজুয়া, genau। অ্যানভেরা যদি আপনি শুরুতে যদি বসান সেম সেন্টেন্সে, তাহলে কিভাবে বলবেন আপনি ওটা? Entweder wir gehen nach Salon oder nach Friseur. সাধারণত এটাকে আমরা ফ্রিজুয়া বলি, ফ্রিজুয়া তো নাক বলি না, এটাকে আমরা সুয়া বলি আর কি। সুয়া, ফ্রিজুয়া, অরা অথবা সেলুন, আপনি যেটা বললেন অরা সেলুন বললাম আর কি। হ্যাঁ, এটা আমরা যেটা আমাদের শেখার বিষয়, এখানে এনভিআর যে কোনো পজিশনে আমরা বসাতে পারি, প্রথম, সেকেন্ড, থার্ড, ডাজন্ট ম্যাটার। অলরাইট, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এবার আসি হচ্ছে আমাদের থার্ড, আমাদের সেকেন্ড যে আমাদের সোয়াইটালিকে কানেক্ট, সেটা হচ্ছে নিশনুয়া জন্ডান আও। আপনারা হয়তো বা এই কানেক্টরের সাথে অনেকেই পরিচিত আছেন, যে নট অনলি বাট অলসো। জি মারুফ ভাই প্লিজ। ভাইয়া অ্যানফিটার যেভাবে স্থান পরিবর্তন করতে পারে, অর্ডারটা কি সেভাবে পারবে, না ওটা শুধু শুরুতেই বসবে সেকেন্ড সেন্টেন্সের? অরা, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কয়টা সেন্টেন্স আপনি দিচ্ছেন। অরা যদি আপনার দুইটা সেন্টেন্স যদি থাকে, প্রথমে যেটা দেখলাম আমরা দুইটা সেন্টেন্সের, মানে আপনার কখন সিচুয়েশনটা, যখনই দুইটা জিনিসের আপনি কম্প্যারিজন করবেন, এখানে ফর এক্সাম্পল এখানে নাক ড্রেসডেন অথবা নাক লাইপসিশ, দুইটার কম্প্যারিজন আছে, এই দুইটা কম্প্যারিজনের মাঝখানে এসে বসবে। সেটা কিভাবে? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা জিনিসের কম্প্যারিজন কি, দুইটা জিনিস এই সেন্টেন্সে, দুইটা সেন্টেন্স মানে পুরো সেন্টেন্সে দুইটা সেন্টেন্স আছে। কিভাবে? এন পেরে গিয়ে বিয়ে গেন ইন স্কিনো একটা সেন্টেন্স,
অথবা wir gehen unsere Freunde, দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে মাঝখানে গিয়ে বসবে যখনই, হয়তো এটা না হয় এটা যখন আমরা বলবো। কিন্তু পরের সেন্টেন্সটাতে যেটা দিল, স্যান্ডউইচ, হয়তো স্যান্ডউইচ খাবে না হয় পিৎজা খাবে, দুইটা থেকে একটা খাবে, মানে পার্থক্য কোন জায়গায় হচ্ছে, অবজেক্ট এখানে পার্থক্য হচ্ছে, হয়তো স্যান্ডউইচ না হয় পিৎজা, এই দুইটা পার্থক্যর মাঝখানে গিয়ে অর্ডার বসবে। যেমন আমি হয়তো বাংলাদেশ যাব না হয় আমি ইতালি যাব ফর এক্সাম্পল, তার মানে কোথায় বসবে, হয়তো বাংলাদেশ এবং ইতালির মাঝখানে যাবে, কারণ পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে, বাংলাদেশ এবং ইতালি এই দুইটা জায়গায় পার্থক্য হচ্ছে। এন্টওয়েরা ফ্লিগে ich nach বাংলাদেশ ওরা nach রোম। তো অর্ডারটা দুইটা মাঝখানে বসবে। বুঝে গেল ভাইয়া? জি ভাই। গুড। এবার এসে হচ্ছে nicht nur sondern auch, nicht nur sondern auch মানে হচ্ছে not only but also। একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে, sie trinkt nicht nur Kaffee sondern auch, sondern isst auch ein স্যান্ডউইচ। তো এই জায়গায় জোনডান আউটটা পরেও দেওয়া যায় এখানে, বাট এখানে আমাদের স্ট্রাকচারাল দিক থেকে আমরা কিছু ভিন্ন আছে। আগের যেটা আমরা পড়েছি সেটাতে ছিল হচ্ছে আমাদের আইনভেরা অর্ডার মধ্যে কোনো ধরনের আমাদের কমা ছিল না, বাট এখানে এসে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের জি থ্রিঙ্কড, আমাদের ভার্ব বসে হচ্ছে সেকেন্ড পজিশনে এখানে, এবং নিশ নুও এটা বসে হচ্ছে আমাদের কখন, আমাদের ভার্বের পরে আমাদের থার্ড পজিশনে বসেছে, এবং আমরা কমা দিয়েছি, এটা আমাদের পুরো সেন্টেন্স যেটা আছে আমরা ওই সেন্টেন্সটাকে শেষ করেছি এবং কমা দিয়ে, তার মানে যেটা বললো আমি শুধুমাত্র কফি পান করছি না, আমি একটা স্যান্ডউইচও খাচ্ছি, তার মানে এটা হচ্ছে অন টপ অফ দ্যাট, মানে এটাও করছি না বাট ওটাও করছি। তো এই জায়গায় গিয়ে আমাদের পরবর্তীতে কমার পরেও গিয়ে আমাদের জন্ডান ইস্ট আউখ আইন স্যান্ডউইচ। আসেন আমরা কয়েকটি আরো এক্সাম্পল দেখি। যেমন er hat nicht nur ein Hochschulstudium abgeschlossen, sondern auch promoviert। আগের সেন্টেন্সে আমরা যেটা দেখেছি, আমরা এখানে জন্ডান ইস্ট আউখ যদি আমরা বলি সেক্ষেত্রে ওটাও বলা যাবে, কিন্তু আম, এই জায়গায় একটা পার্থক্য আছে, সেটা কিভাবে, এখানে এসএন দিতে হবে এই কারণে, কারণ পরের সেন্টেন্স যেটা দেখতে পাচ্ছি এখানে জোনডান আউখ প্রোমোভিয়ার, এই জায়গায় আমাদের ভার্ব, ভার্বের দিকে তাকাতে হবে। এখানে এয়া হাট আছে, এখানেও যেহেতু এয়া হাট দুইটাই কিন্তু সেম ভার্ব থাকার কারণে এখানে এয়া হাট যদি আমরা না দিই, সেটা যদি ডিরেক্টলি এভাবে বলি, সাধারণত আমাদের কিভাবে বলা উচিত ছিল, এয়া হাট nicht nur ein Hochschulstudium abgeschlossen, sondern hat er auch promoviert। কিন্তু যদি এখানে মানে এখানে দুইটা ভার্ব সেম থাকার কারণে, হার্ড থাকার কারণে এখানে জোনডান আউক আমরা ডিরেক্টলি বলতে পারি, এখানে আমরা সরাসরিভাবে এটা উজ্জ্ব রাখতে পারি, কারণ আমাদের দুইটা ভার্ব সেম। আগের সেন্টেন্স আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, একটা হচ্ছে থ্রিঙ্কেন আর একটা হচ্ছে অ্যাসেন, দুইটা কিন্তু ভার্ব কিন্তু সেম না, এই জন্য দুইটা ভার্ব যদি সেম না থাকে সেক্ষেত্রে আমাদেরকে দুইটা ভার্ব আলাদা করে দিতে হবে, আর যদি ভার্ব যদি সেম থাকে সেক্ষেত্রে আমরা সেটা না লিখেও ডিরেক্টলি জোনডান আউক আমরা বলে দিতে পারবো। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল দেখি আমরা। Er hat nicht nur Bücher, sondern auch CD gekauft। তো তার মানে আগের যে জিনিসটা এখানে বললাম, সে শুধুমাত্র বইই কিনেনি, মানে পাশাপাশি সে সিডিও কিনেছে। যেহেতু এখানে হাট দুইটা জায়গায় সেম, যে কারণ পার্সনটা সেম, কিন্তু সে দুইটা জায়গায় কি করছে, মানে কিনছে। এখানে আমাদের পারফেক্ট ফর্ম আছে, এখানে হাট আছে, এখানে এখানেও হাট আছে, যেহেতু এখানে জোনডান হাট আও থাকার কথা কিন্তু হাটটা নেই, তার মানে ডিরেক্টলি এটা বোঝা যাচ্ছে যে এটা হাট আসে, এই জায়গায় আমরা গিয়ে সরাসরি জোনডান আউক আমরা দিতে পারবো। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে, এটা নিশ নুয়া হাত বিষয় গেকাউফট, এই জিনিসটা এভাবে বলা যাবে না, আমাদেরকে বলতে হবে অলওয়েজ এটা ভার্বের পরবর্তীতে আমরা সবসময় ইউজ করব। ঠিক আছে, এবং কমা দেবো, কমা একটা কমা দিতে হবে, এটা খুবই ম্যান্ডেটরি। কমা দেওয়ার পরে গিয়ে আমাদের পরবর্তীতে আসবে হচ্ছে জোনডান আউক। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, wir haben nicht nur alles abgewaschen, sondern auch die Küche aufgeräumt। তো আমরা শুধুমাত্র সবকিছু ওয়াশই করিনি, পাশাপাশি আমরা কি করেছি, আমরা কিচেনটাও কিন্তু পরিষ্কার করেছি। তো এখানে আমাদের সেম ভাবে আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং নিশ নু আমরা দিয়েছি alles abgewaschen, কমা sondern auch die Küche aufgeräumt। তো এখানে wir হচ্ছে আমরা, সাবজেক্ট আছে আমাদের, এখানে সেকেন্ড পজিশনে কিন্তু sondern haben auch হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে আমাদের সেম ভার্ব আছে, সেম ভার্ব থাকার কারণে আমরা এখানে হাবটা আমাদের আর দেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারবো জোনডান আউফ ডি কুইশে আউফ গেরয়েন্ট। ওকে, তো যে জিনিসটা এখানে আমাদের বোঝার বিষয়, খুবই যদি সামারাইজ করি আমরা আমাদের নিশ নুয়া জোনডান আউফ মানে হচ্ছে নট অনলি বাট অলসো, মানে আমি একটা কাজ করছি ওটার
অন টপ অফ দ্যাট আমি আরো একটা কাজ করছি, দুইটা কাজ করছি এখানে। ইম্পর্টেন্ট হচ্ছে যখনই আমরা নিশ নুয়া জন্ডান আউক আমরা ইউজ করব, আমাদের নিশ নুয়া একটা একটা সেন্টেন্স থাকবে, জন্ডান আউক আরেকটা সেন্টেন্স থাকবে। কেন দুইটা সেন্টেন্স থাকবে এই জায়গায়? এখানে একটা সেন্টেন্স কখনো কম্বাইন করা যাবে না, এই কারণে, কারণ হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। এখানে কি ভিন্ন ভিন্ন বিষয়? আমি শুধু পড়াশোনাই করছি না, পাশাপাশি আমি কি করছি? আমি খেলাধুলাও করছি। তার মানে আমি এটাও করছি ওটাও করছি, তো দুটো ভিন্ন ভিন্ন বিষয় হওয়ার কারণে এখানে আমাদেরকে কি দিতে হবে? কমা দিতে হবে। বুঝা গেল? কিন্তু আগের অ্যানভেরা অর্ডার আমাদের ওই কমার প্রয়োজনটা ছিল না, কারণ হয়তো এটা করছি না হয় এটা করছি, একটা কাজের জায়গাটা। এখন নিশনুয়া জন্টান আউখ যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি সেম কাজটা যদি থাকে আমাদের, আম, বিশেষ করে ভার্বের দিক থেকে যদি সেম ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে জোনডানের পরে আমাদের সেকেন্ড পজিশনে যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা উজ্জ্ব রেখে ওই ভার্বটা না বলে আমরা সরাসরি জোনডান আউক বলতে পারবো। আর কেউ যদি বলতে চায় জোনডান হাবেন ভিয়া die Küche aufgeräumt, এটা গ্রামাটিক্যালি ভুল না, বাট যেটা আমাদের মানে লেখা উচিত না সেই জিনিসটা, মানে রিকমেন্ডেড না আর কি, তো জিনিসটা খেয়াল রাখতে হবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন এখানে নিশনুয়া জোনডান আউক নিয়ে? ভাইয়া নিচ নোয়া জনরান আউখে নেটওয়ার্ক প্রবলেম ছিল মনে হয় আমার, অথবা আমি কথা বুঝতে পারি না প্রথম দিকে। হুম হুম, আচ্ছা সমস্যা নেই। নিশ নুয়া জোনডান আউখ মানে হচ্ছে সাধারণত আমরা যেটা বলি নট অনলি বাট অলসো। আমরা শুরুর দিকে যদি যাই, নিশ নুয়া জোনডান আউখ মানে হচ্ছে নট অনলি বাট অলসো, মানে হচ্ছে আমি শুধু এটাই করছি না, বাট আমি আরো একটা কাজ করছি, দুইটা কাজ করছি। এখানে একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, যেমন জি ট্রিঙ্কট নিশ নুও, মানে নট অনলি কাফে, সে শুধুমাত্র কাফেই পান করছে না, জন্ডান ইস্ট আও আইন স্যান্ডউইচ, সে শুধুমাত্র কাফেই পান করছে না, পাশাপাশি কি করছে? একটা স্যান্ডউইচও সে খাচ্ছে। তো এখানে খেয়াল রাখতে হবে আমাদের, দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন বিষয়। দুটো ভিন্ন ভিন্ন বিষয় হওয়ার কারণে আমাদের একটা কমা থাকতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট। প্রথমে আমরা যেটা দিলাম, নিষ্ণু কখন বসবে, প্রথম প্রশ্ন থাকতে পারে নিষ্ণু কখন বসবে, এটা বসবে হচ্ছে সবসময় ভার্বের পরে, থার্ড পজিশন আমরা দিব। কিন্তু অবজেক্টের পরে আমাদের দেওয়া যাবে না, একটাই পজিশন, এটা হচ্ছে নাক ড্যাম ফেয়াব, মানে ভার্বের পরবর্তীতে আমাদেরকে এটা দিতে হবে। দিলাম, কমা দিলাম, আমাদের অবজেক্ট থাকবে, এরপর আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে জনডান থাকবে শুরুতেই, শুরুতে দিতে হবে আমাদের জনডান। এক্ষেত্রে আমাদের যদি অন্য কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমাদের দিতে পারে, শুধুমাত্র জনডান এখানে আমাদের দিতে হবে। এরপরে আমাদের সেকেন্ড পজিশন আমরা থাকবে হচ্ছে আমাদের কি? আমাদের ভার্ব থাকবে, এখানে আমরা ভার্ব দিব এখানে সেকেন্ড পজিশনে। যদি সেম ভার্ব যদি আপনার থাকে, যেমন আগের পরের সেন্টেন্সটাতে যেটা আমরা দেখিয়েছিলাম, আমাদের সেম ভার্ব হচ্ছে কি, এখানে হাবেন ভার্ব আছে, ওই জন্য সেক্ষেত্রে আমাদের হাবেন ভার্বটা দিতে হবে না। কিন্তু যদি দুইটা ভিন্ন ভিন্ন ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে সেকেন্ড পজিশনে ভার্বটা দিব আমরা, এবং পরে দিব হচ্ছে আউখ। তার মানে এই যে নিশ নুও, এটা হচ্ছে একটা কানেক্টর, জন্ডান আউক এটা হচ্ছে দুইটা কানেক্টর, মানে একটা কানেক্টর আরেকটা কানেক্টরের সাথে এখানে অ্যাড হয়েছে, বাট তারা ভিন্ন ভিন্ন জায়গায় আছে। এই জন্য আমরা ইউজ করছি এখানে থ্রিং, জি থ্রিং নিশ নু কাফে জন্ডান ইস্ট জি আইন স্যান্ডউইচ। এটা হচ্ছে এক নম্বর এক্সাম্পল। দুইটা আরেকটা এক্সাম্পল যদি দেখি, হাট নিশ নুয় হোকশুল আবschluss abgeschlossen, সে শুধুমাত্রই তার পড়াশোনা গ্র্যাজুয়েশন সে শেষই করেনি, পাশাপাশি সে কি করেছে? সে পিএইচডিও অর্জন করেছে। তো এখানে আমাদের যেহেতু দেয়া আছে এখানে ব্র্যাকেটে, আপনি খেয়াল করছেন, প্রথমে হচ্ছে সাবজেক্ট আছে আমাদের, সেকেন্ড পজিশনে আমাদের ভার্ব আছে, থার্ড পজিশনে নাক দেম ভার্ব আমাদের হবে নিশনুয়া। নিশনুয়া দিলাম, এরপর আমাদের বাকি যা লেখার অবজেক্ট থাকুক অ্যাডজেক্টিভ থাকুক সবকিছু আমরা দিলাম। আমাদের কমা থাকবে, এবং পরবর্তীতে শুরু করবো হচ্ছে আমরা জনডান দিয়ে, আমরা জনডান দিলাম, কিন্তু থিওরিটিক্যালি আমাদের থাকা উচিত ছিল কি, পরবর্তীতে আমাদের ভার্বটা আমরা এখানে দিব। ঠিক আছে, ভার্ব দিয়ে আমরা আমাদের পরবর্তীতে আমাদের যদি সাবজেক্ট থাকে হাতেয়া, অথবা আউট থাকলে যদি, মানে সরি, আমাদের সেকেন্ড পজিশনে আমাদের ইয়ে থাকবে, ভার্ব থাকবে, ভার্বের পরে আমাদের সাবজেক্ট আমরা দিলাম, দেওয়ার পরে কি আমাদের আউট থাকবে। কিন্তু এখানে দুইটা সাবজেক্ট যদি সেম যদি থাকে, এবং দুইটা ভার্ব যদি এক্স্যাক্টলি সেম থাকে, সেক্ষেত্রে আমাদের ওই ভার্বটা আর না দিলেও কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা সরাসরি জন্ডান আউট দিয়ে দিতে পারবো, যেটা আমরা এই সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি। Er hat nicht nur Bücher sondern auch সিডি gekauft, সে শুধুমাত্র বই কিনেনি, সে কি করে সিডিও কিনেছে। কারণ যদি পরের সেন্টেন্সটাকে যদি আমরা বলি, পরের সেন্টেন্সটা আমরা কিভাবে বলতে পারি? er hat সিডি gekauft, তাই না? এখানে দুইটা সেন্টেন্স খেয়াল রাখতে হবে, er hat Bücher gekauft, er hat Bücher gekauft, এটা হচ্ছে এক নাম্বার সেন্টেন্স। এরপর হচ্ছে আরেকটা, er hat CDs gekauft।
দুইটা সেন্টেন্স আছে এখানে, এই দুইটা সেন্টেন্সকে আমরা একসাথে করব। সেটা কিভাবে করতেছি আমরা? এটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে একসাথে করতেছি, নিশ নুয় জুনডান আউখ। ইয়া হাট নিশ নুয় বুশা, যেহেতু আমরা গেকাউফট আমরা এখানে মানে একসাথে একদম শেষে দিব, যেহেতু আমাদের দুইটা সেন্টেন্স একসাথে করতেছি, সেক্ষেত্রে গেকাউফ হবে সবার শেষে। সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ইয়া হাট নিশ নুয় বুশা গেকাউফ বুশা জুনডান আউখ সিডিকে কাউফট। কিন্তু সাধারণত আমাদের এখানে এ হারটা এই মাঝখানে বসার কথা ছিল, তাই না? জোনডান আও হার্ট এয়া আও সিডিকে কাউফট আমাদের এভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে ওভাবে না দিয়ে, যেহেতু আমাদের এ হার্ট এখানে এক্স্যাক্টলি সেম, আমাদের সেম ভার্ব আছে এখানে, তো এই জন্য এটা আমাদের উজ্জ্ব থাকবে, এটা আমাদের লেখার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এ হার্ট নিশ নু বুইশা জোনডান আও সিডিকে কাউফট। আচ্ছা, পরের সেন্টেন্সে যেটা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ওটাই, যে আমরা শুধুমাত্র আম, সবকিছু ওয়াশই করিনি, পাশাপাশি আমরা কিচেনটাও aufgeräumt করেছি। অলরাইট, যে যে জিনিসটা বুঝার, এখানে আমাদের নিশ নু বসবে হচ্ছে আমাদের ভার্বের পরে, এবং আমাদের কি থাকবে? কমা থাকবে। কমা দিলাম। আর আমাদের দুইটা যদি ভিন্ন ভিন্ন যদি কাজ থাকে, সেক্ষেত্রে দুইটা সেন্টেন্সকে আলাদা করে রাখতে হবে। যে এই সেন্টেন্সে দেওয়া আছে, wir haben nicht nur alles abgewaschen। আপনি যদি দুটো যদি abgewaschen করতেন, তাহলে abgewaschen একদম বাক্যের শেষে দিতে পারতাম। কিন্তু এখানে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কাজ করেছে সে, এই জন্য সে সরাসরি এখানে দিয়েছে কি, wir haben nicht nur alles abgewaschen একটা জায়গায় শেষ, sondern auch die Küche aufgeräumt। আমরা প্রথম সেন্টেন্সে যেরকম দেখেছিলাম, আমরা হয়তো এটা করেছি, যদি সেম কাজ যদি থাকে সেক্ষেত্রে একটা পারফেক্ট আমরা ইউজ করতে পারবো। আর যদি ভিন্ন ভিন্ন যদি কাজ থাকে, ভিন্ন ভিন্ন যদি মানে কাজ যদি থাকে, ভিন্ন ভিন্ন যদি আমাদের ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে এগুলোকে আলাদা করে লিখতে হবে। আর যদি সেম যদি থাকে, সেক্ষেত্রে আমরা একসাথে লিখতে পারবো। আর যদি না হয়, আলাদা করে আমাকে লিখতে হবে। বুঝা গেল? কারো কোনো প্রশ্ন? শামীমবাবু বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। জি ভাইয়া। বাকিরা কি বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি ভাইয়া। Good. আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা জোভোল আলস আউক নিয়ে আমরা পড়বো। জোভোল আলস আউক যেটা আমরা পড়েছি, এটা হচ্ছে দুইটা কাজ একসাথে সে করছে। একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো, Sie hat mir sowohl einen Kuchen gebacken als auch eine Suppe zubereitet। সে দুটো কাজই করেছে। সে কি করেছে? সে একটা কেকও করেছে এবং একটা স্যুপও সে বানিয়েছে। তার মানে দুইটা কাজ করেছে, দুইটা কাজকে একসাথে করার জন্য জোভল এবং আলসাও আমরা ইউজ করছি। এই জায়গায় খেয়াল রাখতে হবে আমাদের, জোভল আমাদের বসবে হচ্ছে ভার্বের পরে, এই হাট মিয়া যদি এখানে ডাটিভ আছে এক্ষেত্রে ডাটিভের পরবর্তীতে এখানে বসছে। নর্মালি এটা আমাদের সবসময় বসবে হচ্ছে থার্ড পজিশনে, ঠিক মানে ভার্বের পরে, আগের মতোই, মানে নিষ্ণু জন্ডান আউকের মতো অনেকটা বলা যায়। সেক্ষেত্রে hat mir sowohl eine Kuchen gebacken, সে একটা কেক সে বেক করেছে, als auch eine Suppe zubereitet, একটা স্যুপও সে কি করেছে? প্রিপেয়ার করেছে। এখানে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন বিষয়, কি প্রথম নাম্বার হচ্ছে কুকেন gebacken করে ফেলেছে একটা, এই জন্য এটাকে আলাদা করে আমরা একটা সেন্টেন্সে রাখছি। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমাদের কোনো কমা থাকবে না, কমা দেওয়া যাবে না। এটা হচ্ছে মেইন পার্থক্য। এবং আলস আউগ এর পরবর্তীতে সে যেই কাজটা করেছে, সে কিন্তু আর গেবাকেন করেনি। যদি গেবাকেন যদি করতো, তাহলে একদম গেবাকেনটা সবার শেষে থাকতো। যেহেতু সে দুইটা আলাদা কাজ করেছে, এই জন্য প্রথম কাজটা একটা কুকেন গেবাকেন করেছে, এই জন্য আলাদা করেছি। আর সুপে তো আমরা গেবাকেন করতে পারি না, সুপে আমরা কি করি? সুবারাইটেন করি, ফবারাইটেন করি, জুপে গিমাক্ট করি আমরা। সেক্ষেত্রে আলাদা করে আমাদেরকে লিখতে হবে। আর যদি দুইটা একসাথে থাকতো, যেমন কুখেন যদি আমরা যদি গিমাক্ট যদি বলতে পারতাম, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারতাম, hat mir sowohl einen Kuchen als auch eine Suppe gemacht। মানে গেমাক্ট দিয়ে দুটো একসাথে করতাম, সে দুটোই গেমাক্ট করেছে। কিন্তু আলাদা করে যদি স্পেসিফিক ভাবে যদি বলে, hat mir sowohl einen Kuchen gebacken, মানে বেক করেছে, আরেকটা হচ্ছে প্রিপেয়ার করেছে, সুপারাইট, দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। এই জায়গায় আলাদা বিষয় থাকলে দুইটাকে আলাদা করে রাখতে হবে। আর যদি দুইটা যদি একসাথে যদি করতে চাই, যেটা বললাম গেমাক্ট দিয়ে, einen Kuchen als auch eine Suppe gemacht, ওইভাবে কিন্তু বলতে পারতাম আমরা। তো এখানে যেটা আমাদের বোঝার বিষয়, সেটা হচ্ছে আমাদের আগের মতোই এখানে ভার্বের পরের পজিশনে থাকবে, কিন্তু এখানে কোনোভাবে কিন্তু মাঝখানে কমা ইউজ করা যাবে না। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি, ich kann sowohl meine Mutter
আলস ইয়েরে শ্রেষ্ঠা গুড ফার্স্টেন। যে জিনিসটা এখানে বললাম একটু আগে আগের স্লাইডটাতে যেটা বললাম, দুইটা যদি একই জায়গায় যদি রাখতে চাই, আমরা কিন্তু এখানে দুইটা ভিন্ন ভিন্ন বিষয় থাকলেও দুইটাকে একসাথে রেখেছি কিভাবে, ফার্স্টেন। ঠিক আছে, ich kann meine Mutter verstehen একটা জিনিস, ich kann ihre Schwester verstehen দুইটাই হচ্ছে ফার্স্টেন। ফার্স্টেন হওয়ার কারণে দুইটাকে একসাথে সে আমরা করতে পারবো। আর যদি দুইটাকে ফার্স্টেন না দিয়ে যদি আমরা বলতে পারতাম ফার্স্টেন, একজনকে ফার্স্টেন করি, আরেকজনকে নিশ্ট গু নিশ্ট গুড, আমরা বলতে পারি গেহোট। হ্যাঁ, নিশ গুড গেহোট মানে ভালোভাবে শুনতে পারি না, সেক্ষেত্রে আলাদা আলাদা করে আমাদেরকে ফার্স্ট হ্যান্ড একটা সেন্টেন্সে লিখতে হতো, আলস আউকের পরে গিয়ে আমাদের নিশ গেহোট সেটা আলাদাভাবে আমাদেরকে লিখতে হতো। কিন্তু এটা যেহেতু আমরা দুইটা একসাথে লিখছি, সেক্ষেত্রে আমরা বলবো সেভাবে, ইস কান সোwohl meine Mutter als auch ihre Schwester gut verstehen। আমি আমার মা এবং তার বোনকে দুইজনকে আমি ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ভার্ব হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং জোবল হচ্ছে ভার্বের পরবর্তীতে আমাদের থাকবে। এবং আমাদের প্রথম যখন সেন্টেন্সের আলাদা মানে দুটো জিনিসকে যখন একসাথে করব, যে ওই জায়গাটাতে যেমন ইয়েরে সোয়েসটা এবং হচ্ছে মাইনে মুটা দুইটা যখন একসাথে করবো, ওই জায়গাটাতে ওই দুইটার মাঝখানে গিয়ে আমাদের আলস আউক আমরা বসাবো, যেটা আমরা নিশ নুয়া জোনটান আউকের ক্ষেত্রে আমরা বসেছিলাম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, জোভোল। এটা জোভোলের ক্ষেত্রে একটু ইয়ে আছে, এটা হচ্ছে আমরা জোভোলটা চাইলে কিন্তু আমরা আগে বসাতে পারি। কিভাবে সেটা, জোভোল মাইনে মুটা আলস আউক ইয়েরে সোয়েসটা লেয়ানেন ফ্রান্সোজি। এই জায়গাটাতে আম, আমি বলি হচ্ছে আপনারা দুইটা থেকে যে কোনো একটা স্ট্রাকচার এখানে শিখবেন। দুইটা যদি শিখতে চাইলে শিখতে পারেন ডেফিনেটলি, কিন্তু একটা আমি রিকমেন্ড করি আর কি। দুইটা শিখতে গেলে হয়তো বা যেখানে এটা এখানে যেহেতু অনেকগুলো কানেক্টর একসাথে আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্পেসিফিক কিছু স্ট্রাকচার আছে, এবং শুধুমাত্র কয়েকটা কানেক্টরের আবার ভিন্নভাবেও কিন্তু এগুলা অ্যাপ্লাই করা যায়। তো সবচেয়ে বেটার হবে আমার কাছে মনে হয় প্রত্যেকটার একটা একটা করে আপনারা স্ট্রাকচারকে শিখুন। আবার কিছু কিছু যেগুলো দুইটা স্ট্রাকচার আছে ভিন্নভাবে বসা যায়, ওগুলো চাইলে শিখতে পারেন, বাট যদি ভুল করার সম্ভাবনা থাকে, ভুল না করার চেয়ে একটা শেখাটা খুবই বেটার আমি মনে করি। আচ্ছা, এই যেখানে যে জিনিসটা বললো, সোwohl meine Mutter als auch ihre Schwester, এতটুক পর্যন্ত সবগুলো হচ্ছে সাবজেক্ট। শেষ এখানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশন, এটা হিসাব করা হচ্ছে, লেয়ানেন হচ্ছে এখানে সেকেন্ড পজিশন, খেয়াল রাখতে হবে। সোwohl meine Mutter als auch ihre Schwester এতটুক পর্যন্ত এসে কিন্তু সাবজেক্ট পর্যন্ত আসে। সেকেন্ড পজিশন এখানে আছে লেয়ানেন, তারপর হচ্ছে ফ্রান্সোজি। তো তার মানে যেটা বুঝলাম, আমরা আগের যে রুলসগুলো শিখেছি, কিছু কিছু জায়গায় এসে রুলসগুলো কিন্তু একটু ভিন্ন হয়, ব্যতিক্রম হয়। যেটা মারুফ ভাই বললেন যে ব্রাউখেন একদম পার্টিসিপ সোয়াই যেভাবে আছে, এটা অনেকটা উইয়ার্ড মনে হয়। হ্যাঁ, কিছু আউস নামে থাকে, কিছু স্ট্রাকচার ভিন্ন থাকে, ওগুলোকে আউস নামে হিসেবে আমরা শিখি। বাট ইন জেনারেল আমরা যতটুকু শিখেছি, সেটাকে একটা ফ্রেমে যদি রাখতে চাই, এটা হচ্ছে আমাদের সেম ফ্রেম, আমাদের বার থাকবে সেকেন্ড পজিশনে, আমরা এভাবে শিখতে পারি। বাট চাইলে আপনারা জোভোল আলফাও শুরুতে দিয়েও আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে দেখি, ইস ইন্টারেসিয়ারে মিশ। ইন্টারেসিয়ারে মিশ এটা হচ্ছে রেফ্লেক্সিভ ভার্ব, এখানে আমাদের ভার্বের পরে গিয়ে আমাদের জোভোল বসেছে, ফি ফিজিক আলস আউট ফি শিমি। আমি দুইটার জন্যই আমি বোথ হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য আমি খুবই ইন্টারেস্টেড। তো শুধুমাত্র কেমিস্ট্রির জন্যই না, ফিজিক্সের জন্য সে ইন্টারেস্টেড, এই জন্য জোভোল ফিজিক উন ফি শিমি বাইডেস। তো এই জায়গায় আমরা যে রুলসটা শিখলাম, এখানে আমাদের ভার্ব থাকবে, ভার্বের পরে গিয়ে আমাদের জোবল বসবে, এবং পরবর্তীতে আমাদের আলস আউক বসবে হচ্ছে যখন দুইটা কম্পারিজন, মানে এখানে কম্পারিজন না, দুইটা যখন একসাথে থাকবে, ওই জায়গায় মাঝখানে আমরা আলস আউক আমরা ইউজ করব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন জোভল এবং আলস আউক নিয়ে? এবং ইম্পর্টেন্টলি আমাদের কোনো কমা এখানে ইউজ করা যাবে না। আচ্ছা, এ পর্যন্ত আমরা কোনটা কোনটা শিখলাম? আমরা এনভেডা এবং অরা শিখেছি, নিষ্ণু জোন্ডান আউক শিখেছি, জোভল এবং আলস আউক শিখেছি। এটার মধ্যে কোনটাতে কমা দিতে হয়, কার মনে আছে? মানে নিষ্ণু নিষ্ণুয়া নিষ্ণু জন্ডা নাও। নিষ্ণু জোন্ডান আউকে শুধুমাত্র কমা দিতে হয়, এনভেডা অরা জোভল আলস আউকে কোনো কমা দিতে হয় না। গুড। আচ্ছা, এবার আসি হচ্ছে আইনারজাইটস আন্ডারজাইটস। আইনারজাইটস মানে হচ্ছে অন দ্য ওয়ান হ্যান্ড, আন্ডারজাইট মানে হচ্ছে আদার হ্যান্ড, মানে একটা একটার বিপরীত। আইনারজাইটস মাগিস ফাস্ট ফুড, আমি একদিকে ফাস্ট ফুড আমি পছন্দ করি। আন্ডারজাইটস
ইটস এস গেজুন্ড, উনগেজুন্ড, এটা হচ্ছে অস্বাস্থ্যকর, আনহেলদি। যদিও আমি পছন্দ, মানে একদিকে আমি পছন্দ করি, কিন্তু এটা হচ্ছে আনহেলদি। তো এখানে স্ট্রাকচারের দিক থেকে আমরা যদি বলি, যেটা দুইটা একটা একটার অপোজিট, এই জায়গাটা আমাদের মাঝখানে একটা কমা থাকবে। আইনাজাইট যখন শেষ হবে, পরবর্তীতে আমরা আন্ডারজাইট যখন আমরা শুরু করব, তখন এটা আমাদের প্রথম পজিশনে থাকবে। আইনাজাইটও প্রথম পজিশনে থাকবে, আন্ডারজাইটও প্রথম পজিশনে থাকবে। কিন্তু সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের, এখানেও আছে ভার্ব, এখানেও আছে ভার্ব, আর দুইটার মাঝখানে আমাদের কি থাকবে? কমা থাকবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, einerseits gefällt es ihr hier, andererseits wäre sie lieber in Spanien. একদিকে সেখানে থাকতে পছন্দ করে, অন্যদিকে সে স্পেনেও থাকতে চায়। তার মানে সে দুটোই চায়, একদিকে এটাও চায়, একদিকে ওটাও চায়। একটা একটা মানে এটা তো কখনো পসিবল না। আমি এখানে থাকতে পছন্দ করি, কিন্তু আমি বাংলাদেশেও থাকতে চাই। এটা কি হয়? আমাকে যে কোনো এক জায়গায় থাকতে হবে। মানে হয়তো মুদ্রার এপিঠ না হয় ওই পিঠ, এইভাবে আমরা বলি আর কি। তো এখানেও সেম ভাবে যেটা দেখতে পাচ্ছি আমরা, আইনারজাইট আমাদের প্রথম পজিশনে আছে, সেকেন্ড পজিশনে ভার্ব। আমরা বাকি আমাদের সাবজেক্ট থাকুক, অবজেক্ট থাকুক, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আমরা সবকিছু দিলাম, কমা থাকবে। এবং আন্ডারজাইট দিয়ে আমাদের শুরু হবে, প্রথম পজিশনে থাকবে, এবং সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের ভার্ব। ভেয়ারাস লিভা ইন স্পানিয়া, সে এখানে থাকতে পছন্দ করে, কিন্তু সে থাকতে চায় হচ্ছে কোথায়? স্পানিয়ায়। আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে, einerseits willst du mich nicht mehr sehen, একদিকে তুমি চাও হচ্ছে, মানে একদিকে আমাকে তুমি দেখতে চাও না। andererseits rufst du mich ständig an, মানে অন্যদিকে তুমি আমাকে কনস্ট্যান্টলি, আমাকে কন্টিনিউয়াসলি তুমি ফোন করছো। তার মানে এটা এটা তো হয় না সাধারণত। মানে একদিকে আমি তাকে দেখতেই চাই না, কিন্তু বারবার আমি তাকে ফোন করছি। তার মানে একটা একটা গেগেনটাইল, একদম মুদ্রার এপিঠ ওপিঠ। তো এখানে সেম ভাবে আমাদের প্রথম পজিশনে থাকতে হচ্ছে আমাদের আইনারজাইট, সেকেন্ড পজিশনে ভার্ব, বাকি জিনিসগুলো থাকবে যেটা দিব আমরা থাকবে, এরপর কমা থাকবে, কমার পরে হচ্ছে আমাদের আন্ডারজাইট থাকবে, এবং হচ্ছে আমাদের কি থাকবে? সেকেন্ড পজিশন থাকবে হচ্ছে ভার্ব। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন পেয়ারে ভার্ব আছে আমাদের, আনরুফেন, এই জন্য রুফসটা হচ্ছে সেকেন্ড পজিশনে, যেহেতু এটা আমাদের মেইন ভার্ব। এবং শেষে বসে আমাদের প্রেফিক্স। আর প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি আছে? মোডাল ভার্ব আছে সেকেন্ড পজিশনে বসে, আর মেইন ভার্ব হচ্ছে শেষে বসছে, যেহেতু দুইটা ভার্ব আছে এখানে। অলরাইট, কারো কোনো প্রশ্ন আইনারজাইটস এবং আন্ডারজাইটস নিয়ে? এটা খুবই সহজ আমার কাছে মনে হয়, এটা নিয়ে খুব একটা কনফিউশন থাকার কথা না। তারপরেও কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? সাকিব ভাই? সাকিব ভাই আজকে একটু কথা কম বলছেন, আপনি কি বাসার বাইরে আজকে, ইউনিভার্সিটিতে? ওকে। বাকিদের কারো কোনো প্রশ্ন? না না ভাইয়া। ভাই। গুড, তাহলে আমরা প্রসিড করি। এটা এবার আসবো হচ্ছে আমাদের স্পোয়া এবং হচ্ছে আবা। স্পোয়া এবং আবা হচ্ছে এআইস জিস্ট স্পোয়া আল্ট, আবার নক সে অ্যাক্টিভ। সে হচ্ছে বৃদ্ধ, কিন্তু অনেক অ্যাক্টিভ। তার মানে সাধারণত বৃদ্ধ থাকলে কি মানুষ অ্যাক্টিভ থাকে? থাকে না। তো এটা হচ্ছে একটা একটা গেগেনটাইল, মানে আমি অসুস্থ কিন্তু আমি কাজে যাচ্ছি, অনেকটা ওরকম আর কি। যে আমি অসুস্থ বাট আমি কাজে যাচ্ছি, আমি অসুস্থ কিন্তু আমি আম, ঘুমাতে পারছি না, আমি অসুস্থ কিন্তু ওষুধ খাচ্ছি না, এরকম আর কি, একটা একটা গেগেনটাইল। মানে সাধারণত এরকম অসুস্থ হলে মানুষের কি খাওয়া উচিত? ঘুম ওষুধ খাওয়া উচিত, ফর এক্সাম্পল, এরকম আর কি। তো এখানে স্ট্রাকচার দিক থেকে যদি আসি এবার আমরা, এটাও আমাদের ভার্বের পরে থাকবে। এবং হচ্ছে আমাদের এরপর আমাদের বাকি যদি দুইটা ভার্ব থাকে অথবা যেটা থাকুক। আচ্ছা, ভাইয়া বললো যে উনি ভার্সিটি থেকে যাওয়ার পথে, সাকিব ভাই, ওকে, দ্যাটস কাইন্ড প্রবলেম। এবং এখানেও কিন্তু আমাদের একটা কমা দিতে হবে, ঠিক আছে? যেটা আমরা আগে দিয়েছি, নিশ নুয়া জন্ডান আওকে দিয়েছি, আইনারজাইটস আন্ডারজাইটসে আমরা দিয়েছি কমা। এবার হচ্ছে আমাদের স্ফোয়া এবং আবারে আমাদের কমা আছে, এটাতে আমাদের কমা থাকবে। এবং আবার যখন শুরু করবো, এটা থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে, মানে সরি, এটা থাকবে হচ্ছে একদম প্রথম পজিশনে। ঠিক আছে, সেকেন্ড পজিশন যখন, মানে সেকেন্ড সেন্টেন্সটা যখন শুরু হবে, ওটার একদম প্রথম পজিশনে গিয়ে আমাদের কি থাকবে? আবা থাকবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, জিমাগ ইন স্পোয়ান নিস্ট, সে তাকে পছন্দ করে না। আবার জি ইন ট্রস্টডেম আইনগেলারেন, সে তাকে পছন্দ করে না, কিন্তু তাকে সে কি করেছে? এনিহাও তাকে ইনভাইট করেছে। এখানে যদি আমরা দেখি, আম, আমাদের স্পোয়া আসছে কোথায়? আমাদের ভার্বের পরে। এবং আমাদের আবা বসবে হচ্ছে একদম আমাদের কখন? সেকেন্ড সেন্টেন্স যখন থাকবে, সেকেন্ড সেন্টেন্সের একদম শুরুতে থাকবে। তো এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, এই
সোয়া এবং আবার যখন আমরা দিব তখন ভার্ব কিন্তু আবার সেকেন্ড পজিশনে থাকবে না, মানে আমাদের আবার জি হাট ইন আইনগেলাডেন, তো এখানে এটা ভার্বটার সেকেন্ড পজিশনে থাকছে না, আবারের পরে হাট জি ইন ট্রটসডেম আইনগেলাডেন হওয়ার কথা ছিল, বাট এখানে সেকেন্ড পজিশনে এটা নেই, এটা হচ্ছে সেকেন্ড পজিশনে চলে আসছে কি আমাদের সাবজেক্ট। আচ্ছা, তো আম, এবার আসি হচ্ছে আমরা সোয়াকে আমরা আগে দিতে পারবো কিনা। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু সোয়া কিন্তু বাক্যের শুরু দিয়ে আমরা ইউজ করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে সোয়া habe ich dich verstanden, যদিও আমি তোমাকে বুঝতে পেরেছি, aber ich habe noch eine Frage, যদিও আমার একটা প্রশ্ন আছে, কিন্তু আমি তোমাকে বুঝতে পেরেছি, তারপর আমার একটা প্রশ্ন আছে। তো সোয়া কিন্তু বাক্যের শুরুতে আমরা দিতে পারি, মানে অথবা ভার্বের পরও আমরা দিতে পারি, দুটো পজিশন আমরা কিন্তু সোয়া আমরা ইউজ করতে পারি। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সোয়া এবং আবার আমরা যখন ইউজ করব, আমরা নর্মাল সেন্টেন্স আমরা যেভাবে ইউজ করি সেভাবে কিন্তু ইউজ করবো। সেটা কিভাবে? যেমন এখানে আমাদের সেকেন্ড পজিশনে আমাদের ভার্ব আছে, সোয়া যদি আগে থাকে আগে দিব, আর যদি না থাকে মানে আগে থার্ড পজিশনে চাই, মানে ভার্বের পরে আমরা ইউজ করতে পারবো। এরপর আমাদের একটা কমা থাকবে এবং আবার, এই আবারের পরে আমাদের খেয়াল রাখতে হবে আবারটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, মনে যদি চিন্তা করি যে আবারটা আমাদের এখানে নেই, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে দিব? ইসাবে নখানে ফ্রাগে, একদম নর্মাল সেন্টেন্স যেভাবে আছে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, ওই পজিশন এখানে বসবে। এখানে সেম ভাবে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সেম ভাবে স্পোয়া থাকলেও সাবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানেও সেম ভাবে আমাদের সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট এক্স্যাক্টলি সেম ভাবে এখানে থাকবে। যেটা আমরা আগের সেন্টেন্স আমরা দেখেছি, সাবজেক্ট আছে, ভার্ব আছে, স্পোয়া দিয়েছি, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট দিয়েছি। আচ্ছা, আর এখানে যদি স্পা যদি আমরা দেই, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড পজিশন যেটা আছে, মানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে ভার্বটা হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে। এখানে কিন্তু আবার যদি দেওয়ার পরে আবারটাকে আমরা এখানে আসলে ওইভাবে কাউন্ট করছি না, বাট এখানে আমাদেরকে ভার্বটা দিতে হবে হচ্ছে পরে, যেমন ইস habe noch eine Frage। তো এখানে এই যে জিনিসটা ইম্পর্টেন্ট, আসলে এখানে অনেকগুলো কানেক্টর আছে, ঠিক আছে? কানেক্টরগুলোকে আপনারা যেভাবে এখানে হয়তো আপনাদের অনেকটা কনফিউজড মনে হতে পারে আপনাদের কাছে, যে এক একটার এক এক রুলস। হ্যাঁ, এই কানেক্টরগুলো কিন্তু সাধারণত বে আইনসের জন্য এবং বেতসোয়াইয়ের জন্য এগুলোর সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এই কানেক্টরগুলো। এবং আপনারা যখন পরীক্ষায় বসবেন তখন এই কানেক্টরগুলো ইউজ করার সবসময় বেশি চেষ্টা করবেন, কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই কানেক্টরগুলো ইউজটা আপনি জানেন, এবং কথা বলার ক্ষেত্রে, ইমেল লেখার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কানেক্টরগুলো ইউজ করার চেষ্টা করতে হবে আমাদেরকে। এবং সবসময় আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা কানেক্টরকে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করবেন, আলাদা আলাদা করে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? একটার সাথে একটা যদি মিলানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে কনফিউজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আপনারা চাইলে যেমন হচ্ছে কমা, কোন কোন কানেক্টরগুলোতে কমা আছে সেটাকে আপনারা আলাদা করে রাখতে পারেন, সেক্ষেত্রে বুঝতে সহজ হবে। আর কোনটাতে কমা নেই ওইটা আলাদা করে রাখতে পারেন। এখন কোন কোন যেগুলোতে কমা নেই এবং ওইগুলোর সিমিলারিটি কোনগুলা, কিভাবে ওটার সিমিলারিটি আছে ওগুলো খোঁজার চেষ্টা করবেন। খুঁজে চেষ্টা করে যদি পড়েন, সেক্ষেত্রে দুইটা পার্ট হয়ে গেল আপনার। কিভাবে? একটা হচ্ছে কমা ছাড়া, একটা হচ্ছে কমা সহ। কমা ছাড়া কি কি আছে আমাদের? অ্যানভেরা আছে, অডা আছে, তারপর আরেকটা কি আছে? জোভোল, আলস আউক আছে, এ পর্যন্ত দুইটা। আর বাকিগুলোর স্ট্রাকচার হচ্ছে আমাদের কমা আছে। এখন এবার আসি হচ্ছে যেগুলো কমা নেই, যেগুলো কমা নেই সেটার ভার্বটা কখন বসছে, ওইগুলোকে আলাদা আলাদা করে আমরা বুঝার পড়ার চেষ্টা করব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। গুড। এবার আসি হচ্ছে আমরা ভেরা এবং হচ্ছে নখ নিয়ে। ভেরা নখ মানে হচ্ছে নিদার এবং নর, মানে আমি ইসাব ইন ভেরা বেজুক্ট, আমি তাকে দেখতেই যাইনি, মানে ভিজিটই করিনি। নখ হাবি হাবিস ইম গিশরিবেন, আমি তাকে দেখতেই যাইনি, তাকে আমি মেসেজও করিনি, মানে এটাও করি নাই ওটাও করি নাই, মানে নেগেটিভের মানে কন্টিনিউয়াস, এটা যেটা আমরা বলি আর কি, মানে আমি তাকে দেখতেও যাইনি, আমি তাকে মেসেজও করিনি। তো এই জায়গায় আমাদের আগের মতোই আমাদের ভার্বের পরেও আম, পরে আমরা ভেরাটা ইউজ করব, এবং সোয়া এবং আবার যেটা শিখেছি আমরা ওইভাবে আমাদের নখটা বসবে পরে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে হাবে কিন্তু বসবে হচ্ছে সেকেন্ড পজিশনে, মানে ভার্বটাও এখানে সেকেন্ড পজিশনে বসছে। ওই যে সোয়াতে যেটা শিখেছিলাম আমরা সোয়া আবা, এখানে ইস হাবে আসছে, বাট এখানে এসে হাবে ইস হয়েছে, মানে ভার্বটা থাকবে সেকেন্ড পজিশন। এই যে স্লাইড ডিফারেন্সগুলো আছে, এগুলো আমরা একটু ভালো করে খেয়াল করে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, আইন কাউফেন প্রশ্ন করলো, দেফুয়া হাবিশ ভেরাসাইট নখ গেল্ড। তো এখানে
আম, দুটো জিনিসকে একসাথে যেহেতু করেছে এখানে, সেক্ষেত্রে আমাদের ভার্ব সেকেন্ড পজিশনে আছে ইস ভেডা সাইট, মানে আমার সময়ও নেই, আমার টাকাও নেই, আমার কোনোটাই নেই। মানে শপিং করতে হবে, আমার টাকাও নেই, আমার সময়ও নেই, কোনোটাই নেই। আচ্ছা। আম, এই জায়গায় একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, সাধারণত আমরা কি দেই, ভেডা এবং নখের মাঝখানে কিন্তু আমাদের কমা আছে, কিন্তু এই জায়গায় কিন্তু যেহেতু একটা সেন্টেন্স করেছে, সে একটা ভাবে বলেছে, যেমন ইসহাব, আমরা যদি বলি ইসহাব ভেরা সাইট নক গেল্ট, আমার টাকাও নেই, আমার কিও নেই, সময় নেই, এই জায়গাটাতে কিন্তু দুটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স লিখে নেয়, দুটা ভিন্ন অবজেক্ট লিখেছে সে। অবজেক্টটা কি? সাইট এবং হচ্ছে গেল্ট। এই জায়গায় ভেডা নক দুভাবে কিন্তু ইউজ করতে পারি, একটা কমা দিয়েও ইউজ করতে পারি, একটা কমা ছাড়াও আমরা ইউজ করতে পারি। কমা সহ কখন ইউজ করব? যখন দুইটা ভিন্ন বিষয় থাকবে, আলাদা বিষয় থাকবে। দুইটা আলাদা বিষয় কি? একটা হচ্ছে আমি তাকে ভিজিটও করিনি, আমি তাকে ফোনও করিনি। দুইটা আলাদা বিষয়, আলাদা বিষয় থাকার কারণে এই জায়গায় আমাকে দুইটা সেন্টেন্সকে আলাদা রাখতে হবে, কমা দিতে হবে। আর এখানে যেহেতু দুইটা শুধুমাত্র অবজেক্ট ভিন্ন, অবজেক্ট যদি ভিন্ন থাকে সেক্ষেত্রে দুইটা সেন্টেন্স তো না, জাস্ট দুইটা অবজেক্ট ভিন্ন, এই জায়গায় আমাদের কোনো কমা দিতে হবে না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে, ভেরা কিন্তু শুরুতেও বসতে পারে। তো আমি আগে আপনাদেরকে বলেছি যে আমরা একটা শেখার চেষ্টা করব, বাট আপনারা চাইলে দুটো এখানে শিখতে পারেন। ভেরা কিন্তু শুরুতে কিন্তু আমরা দিতে পারি, ভেরা ইজ ডি wohnung sauber, আম, মানে নিদার দ্য অ্যাপার্টমেন্ট ইজ ক্লিন নর হ্যাভ ইউ কুকড এনিথিং, মানে সে অ্যাপার্টমেন্টটাও পরিষ্কার করেনি এবং সে কোনো কিছু রান্নাও করেনি। তো এই জায়গায় যেহেতু দুইটা আলাদা বিষয়, দুইটা আলাদা সাবজেক্ট, এখানে আলাদা সেন্টেন্স আছে এখানে থাকার কারণে সে আমাদের এখানে কি দিতে হবে? কমা দিতে হবে। যদি দুইটা সেম জিনিস থাকতো, শুধুমাত্র দুইটা ভিন্ন অবজেক্ট যদি থাকতো, সেক্ষেত্রে আমরা কমা ছাড়াও আমরা ভ্যাডা এবং নখ আমরা ইউজ করতে পারতাম। তো এই জায়গায় যেটা ইম্পর্টেন্ট আমরা বুঝতে, আমাদের খেয়াল রাখতে হবে, ভেরা কিন্তু সাবজেক্ট সেন্টেন্সের শুরুতেও বসাইতে পারি, ভার্বের পরেও আমরা দিতে পারি, দু জায়গায় বসতে পারে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে নখ সব সময় আমাদের বসবে হচ্ছে কমার পরে। যদি কমা থাকে কমার পরবর্তীতে বসবে, আর যদি কমা না থাকে সেক্ষেত্রে আগের সেন্টেন্সে যেটা দেখেছি সেটা দুইটা অবজেক্টের মাঝামাঝি জায়গায় আমরা বসবো, যেটা আমরা আগের কানেক্টরগুলোতে যেগুলোতে দেখেছি, যেমন আম, আম, জোফল আলসাওকে আমরা দেখেছি। অলরাইট, এরপরে আসি হচ্ছে ইয়ে, ডেস্টো অথবা উমজো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ইয়ে মেয়া দু লেয়ানস্ট, ডেস্টো বেসা স্পিকস টু ডয়েচ। তো এখানে দ্য মোর ইউ লার্ন জার্মান, মোর ইউ স্পিক, ইউ বেটার স্পিক। তো এখানে ইয়ে যদি থাকে সেক্ষেত্রে আমরা ড্যাশটো ইউজ করতে পারি, অথবা উমজো আমরা ইউজ করতে পারি, যে কোনো আমরা ইউজ করতে পারি। তবে খেয়াল রাখতে হবে এটা অনেকটা ইউজ হচ্ছে হচ্ছে কিভাবে, এটা ইউজ হচ্ছে হচ্ছে আমাদের অনেকটা নেবেন জাচ্ছের মতো। যখন ইয়ে থাকতেছে তখন আমাদের ভার্ব থাকতেছে হচ্ছে সবার শেষে, বাক্যের শেষে থাকছে লেয়ান্স, এবং আমাদের কমা আছে, ড্যাস্টো দিলাম, এবং সেকেন্ড পজিশনে আসছে হচ্ছে আমাদের কি, ভার্ব আসে, ড্যাস্টো ব্যাসা দুইটা একসাথে এখানে, এবং সেকেন্ড পজিশনে হচ্ছে আমাদের ভার্ব। তো উমজো যে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আম, ihr länger sie das Bild betrachteten, মানে যখনই যত লম্বা সময় ধরে তারা এই ছবিটার দিকে তাকিয়েছিল, umso besser gefiel es ihnen, তত বেশি তারা পছন্দ করেছিল। তো এখানে যেটা বললাম, ইয়ে আর ড্যাস্টো এবং উমজো যদি আমরা বলি, সেটা ইয়ে যদি সেন্টেন্স যদি আমরা শুরু করি সেক্ষেত্রে আমাদের এটা ইউজ হবে হচ্ছে অনেকটা নেবেন জাচ্ছের মতো। আমরা জানি কি নেবেন জাচ্ছের ভার্ব সবসময় থাকে কোথায়? একদম বাক্যের শেষে থাকে। এখানেও ইয়ে দিয়ে যদি আমরা সেন্টেন্স যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের ভার্ব থাকবে হচ্ছে সবার শেষে, এবং সেক্ষেত্রে আমরা ডেস্টো ইউজ করতে পারি, আমাদের কমা থাকবে। কমাটা ইম্পর্টেন্ট এখানে, হয়তো ডেস্টো দিতে পারি অথবা উমজো দিতে পারি, যে দুটো সেম এক্স্যাক্টলি কোনোটা মানে যেটা আপনি ইচ্ছা আপনারা দিতে পারেন ওটা দিবেন। এবং পরবর্তীতে আমরা আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে ভার্ব। এখানে যেহেতু ব্যাসা এটা আলাদা করে দিয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছে, বাট আমাদের সাবজেক্টের আগে আমাদের এখানে ভার্ব দিতে হবে, এটা হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? কি আপনাদের কাছে কি কনফিউজড মনে হচ্ছে? কিছুটা ভাইয়া, বাট এটা এগেন এন্ড এগেন ভিডিও দেখতে হবে, মাস্ট প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিসের বিষয়, এবং এখানে অনেকগুলা কানেক্টর একসাথে আমরা সেটাই। পড়েছি, কারণ এগুলোর ইউজ অনেক বেশি। আপনারা দেখতে পাবেন এগুলো বইতে যদি আমরা পড়ি হয়তো বা এই পর্যন্ত আমরা কখনো খেয়াল করিনি, বাট এখন থেকে আমরা খেয়াল করব।
অনেক পরিমাণে ইউজ বেশি, এবং এগুলো আমাদের বে বে এর হচ্ছে গ্রামাটিক্যাল, যে আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে আর কি। যে আমরা আগে নর্মাল সেন্টেন্সগুলো আমরা পারতাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু আমরা ওগুলোর বাইরে কিন্তু আমরা এখন অ্যাডভান্স লেভেল আমরা শিখছি। তো এটা আপনাদেরকে একটু খেয়াল রাখবেন, যেটা আমি বলেছি, যে কখন ইউজ করছি, কোন সিচুয়েশনে ইউজ করছি, পার্থক্য কোন জায়গায়, কমা দিতে হবে কোন কোন জায়গায়, কমা দিতে হবে না কোন কোন জায়গায়। ঠিক আছে, জাস্ট দুইটাতে কমা দিতে হবে না, সেটা হচ্ছে কি entweder oder sowohl als auch, এই দুইটা ছাড়া বাকি প্রত্যেকটাতে কমা দেওয়া যায়। কিন্তু একটাতে দুটো কমা দেওয়া যায়, কমাও দেওয়া যায়, কমা ছাড়াও দেওয়া যায়, কোনটা বলতে পারবেন কেউ? ভাইয়া প্রশ্নটা কি করলেন আরেকবার একটু বলবেন? আচ্ছা, সবার জন্য প্রশ্ন। আজকে মাহা আপু, আপনি বলেন যে আজকে কতগুলা সোয়াইটাইলিকে কানেক্টর আমরা শিখেছি, লিস্ট করেন দেখি। শুরুতে কি বলতে হবে? entweder একটা, এনভেডা তারপরে অর্ডার, দুইটা একসাথে। entweder oder, হুম nicht nur, sondern auch, হুম sowohl als auch. হুম সো entweder oder আর sowohl als auch এখানে এই দুটাতে কমা বসে না। হুম আর আর সবগুলো আছে, এরপরে সবগুলোতে কমা বসে। হুম জি einerseits, andererseits, চারটা। তারপর zwar aber, সোয়া আবা, আরেকটা হচ্ছে আপনার weder noch, weder noch, আর je umso, ইয়ে উমজো অথবা ইয়ে ডেস্টো। কয়টা শিখলাম তাহলে? আটটা। সাতটা না? আটটা। সাতটা কি আটটা? আচ্ছা, এগুলো শিখলাম। এগুলোর মধ্যে একটা কানেক্টর আছে যেটাতে কমাও দেয়া যায়, কমা ছাড়াও দেয়া যায়, কোনটা সেটা হুম কে বলতে পারবেন? একটা আছে, ভেরা নখ। নখ। ভেরা নখে কিন্তু কমাও দেয়া যায়, কমা ছাড়াও কিন্তু দেয়া যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরাতে কমাও দেয়া ছাড়াও দেয়া যায়, কমা দিয়েও কিন্তু দেয়া যায়। আচ্ছা, হুম তো যেটা বুঝলাম সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কমা কোন কোনটাতে দেয়া যায়, কে বলতে পারবেন কমা কোনটাতে শামীম ভাই বলেন তো দেখি। কমা দিতে হবে কোনটাতে? nicht nur sondern auch, einerseits andererseits। হ্যাঁ মারুফ ভাই বলেন, আপনি মাইক্রোফোন অন করেছেন। তারপর 3 নাম্বার। কমা দেওয়া যায়। কমা দিতে হবে কোনটাতে? তারপর হচ্ছে ভেডা নখ ইউজ করা যায়। হুম হুম তারপরে কমা, হচ্ছে আবার ইয়ে ইয়ম ইয়ে টেস্টো ইয়ে ডেস্টো, ইয়ে উমজো, ইয়মসো আবা, সোয়াবা। এই পাঁচটাতে আমাদেরকে দিতে হবে। এবং নখ বেড়া আছে 6টা। তো নখ বেড়া কমা ছাড়াও দেওয়া যায়, কমা দিয়েও দেওয়া যায়। আচ্ছা, অলরাইট। তো আমাদের হাউস অফ গাবে থাকবে হচ্ছে, কতগুলো শিখলাম আমরা? আম, 8টা। বাইস্ট আট। আমরা সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? 5টা করে সেন্টেন্স থাকবে, প্রত্যেকটা কানেক্টর দিয়ে 5টা করে আমরা লেখার চেষ্টা করব। বেশি হয়ে যাবে মনে হয় না, তাহলে 40টা সেন্টেন্স হবে আর কি। তো এটাকে আপনারা কন্ট্রোল। ভিন্নভাবে লেখার চেষ্টা করবেন, নিজেদের মতো করে লেখার চেষ্টা করবেন, একটু সময় নেবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে গিয়ে লেখার চেষ্টা করবেন। 5টা করে সেন্টেন্স প্রত্যেকটা কানেক্টর দিয়ে আমরা লেখার চেষ্টা করব। আশা করি আপনারা যদি 5টা করে সেন্টেন্স যদি লিখতে পারেন, আমি বিলিভ করি আপনাদের কানেক্টরগুলো নিয়ে সমস্যা থাকার কথা না। আশা করি সমস্যা থাকবে না। অলরাইট, কারো কোনো প্রশ্ন? তো আজকের ক্লাসটা যদিও আমাদের গ্রামাটিক্যাল দিক থেকে কিছুটা ভিন্ন জিনিসগুলো আমরা পড়েছি, তো আপনারা জাস্ট একটু বাসায় সময় নেন, যেটা আমরা পড়েছি আরেকটু বোঝার চেষ্টা করেন, কারণ এখানে অনেকগুলা কানেক্টর পড়েছি, এক একটার স্ট্রাকচার আসলে এক এক রকম। তো ওই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে আসলে কোন জায়গায় পরিবর্তন আসছে, কখন ইউজ করছি, কেন ইউজ করছি। এই জাস্ট একটু এই জিনিসগুলো যদি বুঝতে পারি, আমাদের সমস্যা হওয়ার কথা না আশা করি। অলরাইট, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সট প্রসিড করার আগে একটু শর্ট আমরা ব্রেক নিতে পারি। সেক্ষেত্রে আমরা পরের যেটা পড়বো সেটা আমাদের ব্রেনটা একটু সময় পাবে। সেক্ষেত্রে আমরা আসতে পারি কখন? 9-এ আসতে পারি। এখন 3 বাজে, আমরা 9-এ আবার ব্যাক করবো, ঠিক আছে? ওকে, alles klar, bis gleich।
অলরাইট, আমরা সবাই ব্যাক করছি। জি ভাইয়া। গুড। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে বই থেকে আমরা প্রসিড করব। আমাদের বাড়ি কাজ দেওয়া হয়েছে এবং আমরা আজকে আম, যতটুকু পড়লাম, এরপরে ইনশাল্লাহ আমাদের পরবর্তী সেশন থাকবে হচ্ছে আমাদের বই নিয়ে। তো বইতে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যতটুকু পড়েছিলাম জাইটেনোমা ফোমসিস পর্যন্ত পড়েছিলাম, এবং এখানে আমরা শুরু করব হচ্ছে একটা ফোরস্টেলুংসগেসপ্রেচ নিয়ে। ফোরস্টেলুংসগেসপ্রেচ মানে হচ্ছে ইন্টারভিউ, অথবা এটাকে ইন্টারভিউ আমরা বলি। তো কিছু টিপস দেওয়া হয়েছে এখানে। টিপসগুলো হচ্ছে ফিউ আইন erfolgreiches Vorstellungsgespräch, একটা সাকসেসফুল ইন্টারভিউর জন্য কোন কোন জিনিসগুলো থাকা উচিত, কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখা উচিত, কিভাবে প্রিপেয়ার হওয়া উচিত, এবং প্রিপারেশনের কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখা উচিত, সেখানে এই জিনিসগুলো এক্সপ্লেন করা হয়েছে। এটা শুধুমাত্র আমাদের জার্মান শেখার জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা তা না, এটা হচ্ছে জার্মান জব মার্কেটে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে এবং কিভাবে নিজেকে পরীক্ষার জন্য, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে, সেটা নিয়ে আলোচনা করা। এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে এই পয়েন্টগুলো জানা বোঝাটা। এবং প্রত্যেকটা জিনিস আমি এখানে যতটুকু খেয়াল করেছি, দেখেছি আমি, এটা আসলে খুবই রিয়েলিস্টিক। কারণ অ্যাজ এ আরবাইটগেবার হিসেবে একটা মানুষ কিভাবে এক্সপেক্ট, কোন কোন জিনিসগুলো এক্সপেক্ট করে। আমিও আরবাইটনেমার হিসেবে যখন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার মাস্টার্স যখন শেষ হয়েছিল, জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, তখন অনেক কিছু কিন্তু আমি জানতাম না। তো আম, অনেক কিছু শিখেছি। এখন একটা স্টেজে আছি, এখন আমি জানি, এখন আমি নিজেই অনেকের ইন্টারভিউ নেই। আমাদের ল্যাবে আসার সময় ল্যাবের কিছু স্টুডেন্ট যারা আসে তাদের জন্য ইন্টারভিউ আমি নেই। এখন আমি চিন্তা করি আমি কোন কোন জিনিসগুলো আমি সাধারণত খেয়াল করি এবং কোন ব্যাপারগুলো আমি সবসময় পেতে পছন্দ করবো একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে, একটা ইন্টারভিউতে ক্যান্ডিডেট সিলেকশনের জন্য। এই জায়গাটাতে কোন কোন জিনিসগুলো প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে। আচ্ছা, এখান থেকে যে কোনো একজন আপনারা কাইন্ডলি এখানে একটা প্যারাগ্রাফ একজন পড়বেন, আরেকটা প্যারাগ্রাফ আরেকজন পড়বেন। কে শুরু শুরু করবেন এখানে? যে কোনো একজন শুরু করি আমরা। এনিওয়ান? এটা মিডিংটা মনে হচ্ছে একটু কষ্ট হয়ে যাবে। প্লিজ গো আহেড, সমস্যা নেই। আচ্ছা। Mhm. Tipps für ein erfolgreiches Vorstellungsgespräch. হুম হুম একটি সফল ইন্টারভিউর জন্য পরামর্শ। হুম হুম Sie haben es geschafft und eine Einladung zum Vorstellungsgespräch bekommen. আম, উম, আপনি এটি আহ, করতে পেরেছেন এবং একটি ইন্টারভিউর জন্য আমন্ত্রণ পেয়েছেন। হুম হুম উম, Darüber freuen Sie sich bestimmt sehr. অবশ্যই আপনি এটা নিয়ে অনেক খুশি। Jetzt sollten Sie sich gut darauf vorbereiten, beim Gespräch einen möglichst guten Eindruck zu machen. এখন আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে একটি আম, ভালো ইমপ্রেশন and তৈরি করার জন্য গুটেন আইনড্রুক মানে যত ভালো, মানে যত পসিবল, যত বেশি পসিবল আপনি আপনি চেষ্টা করবেন একটা ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য। wir haben für Sie zahlreiche Tipps für ein erfolgreiches Vorstellungsgespräch zusammengestellt. আমরা আপনার জন্য আম, উম, একটি আমরা আপনার জন্য একটি সফল সাক্ষাৎকারের হুম হুম সফল একটা ইন্টারভিউর জন্য অনেকগুলো টিপস নিয়ে তারা এসেছে এবং তারা টিপসগুলো আপনাকে ইন্ট্রোডিউস করবে আর কি, টিপসগুলো নিয়ে কথা বলবে। নাম্বার ওয়ান যেটা বলবো, সুএস্ট। Zuerst einmal ist die Vorbereitung wichtig. প্রথমত প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। হুম হুম Sie sollten möglichst viel über die Firma wissen. আপনাকে সম্ভব হলে কোম্পানি সম্পর্কে অনেক জানতে হবে।
এক্স্যাক্টলি। হুম। Die Sie anstellen soll, যারা আপনাকে নিয়োগ দিবে। হুম। Recherchieren Sie Informationen über den Arbeitgeber. নিয়োগকর্তা সম্পর্কে রিসার্চ করতে হবে। হুম। Zur Vorbereitung gehört ebenfalls die Planung der Anfahrt. Anfahrt bedeutet যাত্রাপথ। এখানে হুম, যে জিনিসটা বল এক্স্যাক্টলি, এখানে যে জিনিসটা বললো যে একদম শুরুতে যে জিনিসটা হয় Vorbereitung gehört ebenfalls die Planung der Anfahrt। আপনি যে আপনার যাত্রাটা শুরু করছেন ওখান থেকে আপনাকে আসলে প্ল্যানটা করতে হবে, এটা খুবই আসলে করতে ইম্পর্টেন্ট। আমরা এরকম কিন্তু আসলে খেয়াল করি না, বিশেষ করে আপনি কিভাবে অ্যাপ্রোচ করতেছেন, ঠিক আছে, আনফার্ট মানে আপনার শুরুতে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, আপনার একদম প্রথম ইমপ্রেশন যদি বলি, ওই অ্যাপিয়ারেন্সের দিক থেকে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে হাসি দিবেন, কোন ওয়ার্ড আপনি বলবেন, কোন সেন্টেন্স বলা উচিত আপনার, সেগুলো নিয়ে প্ল্যান করাটা কথা বলা হলো ইমপ্রেশন, অ্যাপিয়ারেন্স। হুম। Suchen Sie die beste Verbindung heraus und denken Sie auch an Staus oder andere Verkehrsprobleme. আপনাকে উম, সেরা রুটটি খুঁজতে হবে এবং ট্রাফিক সমস্যা সম্পর্কে ভাবতে হবে। হুম। Bei einem Vorstellungsgespräch müssen Sie rechtzeitig da sein. ইন্টারভিউর সময় আপনাকে সময় মতো পৌঁছাতে হবে। হুম। Also stellen Sie Ihren Wecker lieber eine Stunde früher. আম, আম, তাই 1 ঘন্টা আগেই অ্যালার্ম সেট করা ভালো। হুম। Ganz wichtig bei so einem Gespräch ist der erste Eindruck und zu diesem zählt ja gesamte Auftritt. আউটরিচ। হুম। Ähm, সব আম, এটা বলা হলো সর্বপ্রথম, এটা খুবই ইম্পর্ট্যান্ট যে জিনিসটা বলেছে, এটা শুধু এখানে লেখার ক্ষেত্রে না, এটা কিন্তু প্র্যাকটিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট। সর্বপ্রথম হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, এস্টে আইনড্রুকটা হচ্ছে sehr sehr wichtig, ganz wichtig এটা। und zu diesem zählt, এটা সবচেয়ে বেশি কাউন্ট করা হয় কোনটা, ইয়ের gesamter Auftritt, মানে আপনার সর্বপ্রথম অ্যাপিয়ারেন্সটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মানে মানে আমরা বলি না ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে সবকিছুর মানে সবার আগে, নির্ভর করবে। ওটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। তো একটা মানুষ ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো থাকে, ওই মানুষটাকে, কারণ আমরা মানুষ যত কিছুই বলি, মানুষের সবকিছু কিন্তু ইমোশনের উপর ডিপেন্ড করে। তো ওই যেই নিয়োগকর্তা সেও কিন্তু মানুষ, তারও কিন্তু ইমোশনের দিক থেকে তাকে যদি আপনার এই জিনিসটা আপনি বিলিভ করাইতে পারেন, আপনি হচ্ছেন বেস্ট ক্যান্ডিডেট, এটা যদি তাকে ফিল করাইতে পারেন, সে আপনাকে নিবে। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হচ্ছে প্রথম ইমপ্রেশনটা কেমন থাকে। হুম। Ihre Kleidung sollte ordentlich und sauber sein und zur Branche passen. হুম। আপনার পোশাক পরিপাটি এবং পরিষ্কার হওয়া উচিত। হুম। und zur Branche sein. Branche ব্রাঞ্চে meaning পার্সন মানে হচ্ছে এখানে বলা হলো যে আপনি কোম্পানিতে কাজ করবেন, যে কোম্পানি অথবা যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ কাজ করবেন সেটা রিলেটেড হতে হবে, সেটার সাথে হতে ফিট হবে। হতে হবে। জি। Wenn Sie sich bei einer Bank bewerben, যখন আপনি একটি ব্যাংকে আবেদন করবেন, dann sollten Sie sich eher konservativ anziehen. হুম। তখন আপনাকে আম, রক্ষণশীল পোশাক পরতে হবে। এক্স্যাক্টলি। হুম। Bei einer Werbeagentur können Sie sich auch lockere Kleidung tragen. অথবা একটি আম, আহ, অথবা একটি বিজ্ঞাপন সংস্থায় আপনি স্বাচ্ছন্দ্য পোশাক পরতে পারবেন। এক্স্যাক্টলি, স্বাচ্ছন্দ্য, রিল্যাক্সিং, লকারে ক্লাইডিং মানে হচ্ছে অনেক রিল্যাক্সিং আপনি পোশাক আশাক পরতে পারবেন। পরতে পারবেন। Wenn Sie sich nicht sicher sind, যখন আপনি নিশ্চিত নয় welche Kleidung passt, কোন পোশাকটি উপযুক্ত, ziehen Sie das elegantere, konservativere Outfit vor. হুম। আম, তখন আপনি এলিগেন্ট অর্থাৎ মার্জিত এবং রক্ষণশীল পোশাক পরুন। এক্স্যাক্টলি, রক্ষণশীল পোশাক পরেন, sehr gut। খুবই সুন্দর প্রোনাউন্সিয়েশন এবং খুব সুন্দর ট্রান্সলেশন ছিল ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে সেকেন্ড প্যারাটা আমরা কে পড়বো, কে পড়তে যাচ্ছি?
Mhm. Bitte, machen Sie weiter. ভাইয়া ইন্টারেস্টে থেকে পড়বো নাকি Auch, Auch, auch auch. ihre. Okay. Auch auf ihre Körpersprache sollten Sie achten. So, one should বা একজনের উচিত তার বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করা। Mhm. Sie sollten nicht ganz steif auf dem Stuhl sitzen und auch nicht total entspannt. আবার এটা এর নয় যে সবসময় টুইস্ট থাকবে বা সবসময় রিল্যাক্স থাকবে, এটাও ম্যান্ডেটরি নয় বা এটা হুম। অ্যাডভাইজেবল নয়। মানে একদম সোজা, মানে স্ট্রেইট, একদম কি বলে, সোজা হয়ে একদম পাথরের মধ্যে বসে থাকা সেটাও সুন্দর না, আবার একদম রিল্যাক্সড হওয়া ওরকমও আসলে সুন্দর না। Im Sessel hängen, একটু রিল্যাক্স হয়ে বসা। Ihre Körperhaltung sollte, এবং এটাই আপনার বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করবে। Mhm. Interesse und Aufmerksamkeit signalisieren, ইন্টারেস্টিং এবং আপনার অ্যাটিটিউডটা সিগন্যাল করবেন। Mhm. Ein anderer wichtiger Faktor bei der Beurteilung ihrer Persönlichkeiten ist ihr Benehmen, এবং আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে আম, আপনার পার্সোনালিটি শো করা। Exactly. Mhm. Auch bei unangenehmen Fragen sollten Sie nicht zornig oder aggressiv werden. কোনো আনকমফোর্টেবল যদি কোয়েশ্চন থাকে বা এগ্রেসিভ কোয়েশ্চন থাকে তাহলে আপনার উচিত শান্ত থাকা, এগ্রেসিভ না হওয়া। Mhm. Bleiben Sie immer höflich, আপনি পোলাইট থাকবেন এবং ফ্রেন্ডলি থাকবেন। Und nicht zuletzt, last but not least, eine optimistische und realistische Einstellung hilft, একটি অপটিমিস্টিক এবং রিয়ালিস্টিক আইনস্টেলং হেল্প, ইমপ্রেশন আর কি আইনস্টেলুং হেল্প বলতে করে। মানে অ্যাটিটিউডের কথা বলা হয়েছে, মানে একটা আশাবাদী এবং বাস্তববাদী একটা অ্যাটিটিউড যদি থাকে সেটা হেল্প করে। Es ist absolut normal, dass Sie in einem Vorstellungsgespräch nervös sind. এটা খুবই নর্মাল যে একজন মানুষ ইন্টারভিউতে নার্ভাস হবে। Zweifeln Sie nicht an sich oder Ihren Fähigkeiten. আহ, নিজের উপর আত্মবিশ্বাস রাখুন এবং আপনার ফেহিশকাইটেন বা আপনার অভ্যাসের উপর বিশ্বাস রাখুন। ফেহিশকাইটেন বলতে অনেকটা বলা যায় হচ্ছে আপনার স্ট্রং পয়েন্ট। আমরা আমরা বলি না আমাদের জবের ক্ষেত্রে আমরা যখন বলি আম, যে এটা হচ্ছে আমার ফেহিশকাইট, মানে আমার ক্যাপাবিলিটি কোন জায়গায়, আমার অ্যাবিলিটি কি আছে। আম, বিশেষ করে আমি যদি বলি যে আমি সবচেয়ে ভালো জার্মান পারি, এটা হচ্ছে আমার ক্যাপাবিলিটি, এটা হচ্ছে আমার অ্যাবিলিটি, আমি এই জিনিসটা করতে, ওটার উপর সবসময় কখনো এটার উপর সন্দেহ করা যাবে না। সোয়াইফেল জি নিশট আনসোয়াইফেল, এটার উপর কখনো ইয়ে করা যাবে না। অথবা আপনি সবসময় চেষ্টা করবেন ওটার ক্যাপাবিলিটির উপর সবসময় বিশ্বাসটুকু রাখতে, যে আমি জানি আমি কি, ওই জিনিসটা এখানে মেনশন করা হয়েছে। হ্যাঁ। Am besten denken Sie vor dem Gespräch an etwas Positives. সবচেয়ে ভালো হয় যদি আপনি পজিটিভ চিন্তাধারা ইন্টারভিউ শুরুতে করে থাকেন হুম। তাহলে। Vielen Bewerbern hilft es auch, die Gespräche vorher mit Freunden zu üben. অনেক অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে এটা হেল্প হয় যে তারা বন্ধুদের সাথে আগে থেকেই ইন্টারভিউ প্র্যাকটিস করে আসে। হুম। Wenn Sie im Gespräch vor lauter Aufregung etwas nicht verstanden haben, sagen Sie das ruhig. যদি ইন্টারভিউতে আপনি কোনো প্রশ্ন না বুঝে থাকেন তাহলে নার্ভাস না হয়ে রিল্যাক্সলি আবার জিজ্ঞেস করতে পারেন। হুম। Das ist menschlich und macht sie sympathisch. এটা খুবই ন্যাচারাল এবং এটা সহানুভূতিশীল। হুম। Versuchen Sie aber trotzdem klar und deutlich zu sprechen. আবার লক্ষ্য করুন আপনি শুদ্ধভাবে এবং পরিষ্কারভাবে কথা বলছেন কিনা। হুম। Seien Sie interessiert, fragen Sie nach und machen Sie sich Notizen. ইন্টারেস্টিং হয়ে থাকুন এবং আপনি কোয়েশনও করতে পারেন এবং jede Unternehmer freut sich über offene und engagierte Mitarbeiter. প্রত্যেক এমপ্লয়ার যারা আছে তারা এঙ্গেজেটিক মেম্বার নিতে চায় আর কি।
এক্স্যাক্টলি, যতগুলো কোম্পানি আছে উন্টারনেমেন আছে, উন্টারনেমেন গুলো চাই হচ্ছে একদম ওপেন এবং একটা এঙ্গেজড একটা মিটার পাইতে। এটা খুবই কমন এবং খুবই ইউজুয়াল আমি বলবো। আর একটা কোম্পানি কিন্তু এরকমই চায়। বিশেষ করে মাহা আপু, উনি যেহেতু একটা কোম্পানিতেও উনিও কাজ করেন, উনারও উনি আসলে এই এখানে যে পয়েন্টগুলো বলা হয়েছে পয়েন্টগুলোর সাথে উনি আসলে আশা করি একমত হবেন যে একটা কোম্পানিতে যখন জবের জন্য অ্যাপ্লিকেশন আসে অথবা আপনার ইন্টারভিউ আসে তখন আসলে কোন কোন জিনিসগুলো আপনার ইন্টারভিউর সময় আসলে খেয়াল রাখা উচিত। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সাকিব ভাই, খুব সুন্দরভাবে তুমি চলেছো। ভাইয়া, আমার একটা কুইক কোয়েশ্চেন ছিল, যদি খুব বেশি লেট না হয়ে যায়। জি প্লিজ। মেবি 2 থেকে 3 মিনিটই লাগবে। হুম একটু আমার জব আর পড়াশোনা রিলেটেড, বাট যেহেতু আমি দেখলাম যে আপনি অলরেডি ডয়েচে পাস নিলেন কয়েকদিন আগে, রাইট? হুম হুম। আর আপনি পিএইচডিও করছেন। জি। তো আমি তো লাস্ট ইয়ার গ্রাজুয়েট করলাম, তারপরে আমি তখন থেকে জব করছি এই কোম্পানিতে। হুম হুম। এখানে আমি স্টুডেন্ট জবও করতাম। তো ওরা হচ্ছে আমাকে উম্বে ফ্রেস্টেড কন্ট্রাক্ট দিয়ে দিছে অলরেডি। কিন্তু আমার যেখানে পিএইচডি স্টার্ট করার কথা ছিল, যেখানে আমি আমার মাস্টার থিসিস করছি, ওদের কাছে আমি একটু সময় নিয়েছিলাম যে আমি একটু 1 বছর একটু ডিফারেন্ট ফিল্ডে কাজ করতে চাই, কারণ আই হ্যাভ অলওয়েজ বিন একাডেমিক। হুম হুম। তো ওখানে আমার জানুয়ারিতে পিএইচডি স্টার্ট করার কথা, হুম হুম। বার্লিনেই। তো এখন আমি একটু সেকেন্ড থট দিচ্ছি, অলদো আমি আগামী বছর মানে অলরেডি আমি পাসের জন্য অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফাইড। হুম হুম। তো এই যে যদি ধরেন আমি পিএইচডি তে আমার মুভ করি, হ্যাঁ, তো এটা কি মানে এই প্রসেসটাকে কি স্লো ডাউন করে দিবে? কারণ আমি জানি যে পাসের জন্য আপনার হচ্ছে রিসার্চ সায়েন্টিস্টদের আলাদা একটা সেকশন থাকে, ওটা আবার নর্মাল লাইনে আসে না, ওয়ার্ক হুম হুম। ফ্যাট্রাগের ওখানে। হুম তো হুম। আপনার ক্ষেত্রে কি কোনো ধরনের এরকম সমস্যা হয়েছিল, নাকি এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে? আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন আপু। আমি যেহেতু আখেনে অ্যাপ্লাই করছিলাম, তো এখানে আসলে কিছু ডিপেন্ড করে। আপনি আফেন্টালস গেজেটস এর কথা আপনি জানেন, জার্মানিতে আফেন্টালস গেজেটসটা আপনি সম্ভবত এখন যদি ব্লু কার্ডে থাকেন আফেন্টালস গেজেটস আকসেন এফ থাকার কথা। আর যদি আপনার যদি নর্মাল জব যদি থাকে আফেন্টালস টিটা আপনার আকসেন বে থাকার কথা, মানে আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যেহেতু মাস্টার্স করেছেন ওই জি, বই থাকার কথা। হয়তো বি আছে, হয়তো এফ আছে সম্ভবত আপনার। আমার ভাইয়া আকসেন বে, যেটা আপনার স্কিল্ড ওয়ার্কার সেটা। আচ্ছা, আপনার বে আছে তাহলে, হ্যাঁ, ওটার উপরে বেস করে আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করতে, আপনি অ্যাকশন ক্যাটাগরিতে থাকলে আপনি সাধারণত করতে পারবেন। তবে এখানে যেটা হবে, আপনি এডিশনাল কোনো অ্যাডভান্টেজ পাবেন ব্যাপারটা কিন্তু তা না। আর পিএইচডির ক্ষেত্রে যেটা হয়, আপনার এখানে পিএইচডি আর নর্মাল জব এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট আর কি, এক্স্যাক্টলি সেম। এখানে কোনো আচ্ছা, পার্থক্য নেই। তো আপনার যদি আম, আহ, মানে ফুল টাইম জব থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনার যে রিকোয়ারমেন্ট আছে বাকি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলে, এটা ডিপেন্ড করে অলওয়েজ আপনার সিটির উপর। আপনি যে সিরিজে থাকবেন জি। সেটা কতটা ফাস্ট এগুলো প্রসেস করছে। আমি যেহেতু আখেনে থাকি, আখেনে মোটামুটি ভালোই ফাস্ট ছিল আমি বলবো, 1 বছর লাগছে। তো আমি গত বছর জুলাইতে অ্যাপ্লাই করছি, এবছর আলহামদুলিল্লাহ আমার জুনে আমার পাসপোর্ট আমি পেয়ে যাই আর কি। তো আমার সময় খুব বেশি লাগে নাই। কিন্তু কিছু কিছু আমাদের ভাইয়া শহর- বার্লিনে তো আপনি জানেনই, একটু একটু সময় কিছু কিছু বরাবরই একটু শহরে বেশি লাগে। কিছু কিছু শহরে 2 বছরের সময় লেগে যায়। তো এটা আসলে কিছু করার নেই আনফরচুনেটলি। বাট এখানে পিএইচডি হোক অথবা জব হোক, দুইটা এক্স্যাক্টলি সেম। এই জায়গায় কোনো পার্থক্য আসলে ওরা দেখে না আর কি। মানে আপনার ফুল সাইড জব, মানে আপনার পার্মানেন্ট জব কন্ট্রাক্ট থাকলেও আসলে ম্যাটার করে। আমার তো পার্মানেন্ট কন্ট্রাক্ট নেই এখানে। পিএইচডিতে আপনি জানেন যে 3 বছরের কন্ট্রাক্ট দেয়, এর পরবর্তীতে ওরা এক্সটেন্ড করে। তো আমার কন্ট্রাক্ট এক্স্যাক্টলি ভাই, আমার সেটা একটু কনসার্ন ছিল, কারণ আমার আমার পিএইচডি তে জয়েন করার ইচ্ছা জানুয়ারিতে। তো এখন হচ্ছে ওরা আমাকে শুধু 3 বছরের কন্ট্রাক্ট দিচ্ছে না, এবং আমার পিএইচডিটা হচ্ছে আপনার আরেকটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেটিভ। এখানে একটা ইনস্টিটিউট প্লাস হ্যানোভারের একটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে। তো হুম। ওরা আমাকে প্রথমে 1.5 বছরের কন্ট্রাক্ট দেবে এবং এরপরে সেটাকে এক্সটেন্ড করবে। তো আমি জাস্ট একটু ইয়াতে ছিলাম, কারণ অলরেডি আমার এই জবে আমার উম্বে ফ্রেস্টার আছে। আচ্ছা আপু, তো আপনি যেটা করতে পারেন, আপনি আমাকে আপনি ফ্রি থাকলে আমাকে একটু ফোন করেন, ঠিক আছে? এটা নিয়ে আসলে বিস্তারিত তাহলে আপনার সাথে আমি কথা জি বলবো। জি ভাইয়া, ঠিক আছে, সরি, আমি একটু সমস্যা এখানে জবের কথা আসাতে আমি একটু ভাবছিলাম, তাই আমি ভাবলাম এখানে জিজ্ঞেস করে সমস্যা নিই। নেই, যেহেতু আমরা জি এখন ক্লাস করছি, আমরা ক্লাসে থাকি। আপনার ইয়ে থাকলে আপনি আমাকে ক্লাসের পরে আপনি আমাকে ফোন করলে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলতে পারবো। জি জি ভাইয়া, থ্যাংক ইউ, আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই। ওকে, অলরাইট। তো আমরা এই চ্যাপ্টারে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের কনেকটিভ সোয়াই। এটা আমাদের আতসোয়াইতে আমরা পড়েছি। এর পরবর্তীতে কনেকটিভ সোয়াই নিয়ে যেতে আমাদের আর বলার কিছু নেই এখানে। এবং বাকি জিনিসগুলো আছে এগুলা প্রোনোমেন, এগুলো আমরা আতসোয়াইতে আমরা পড়েছি। তো এগুলাতে বিস্তারিত আমাদের যাওয়ার প্রয়োজন নেই, যাচ্ছি না আমি। এখন আমরা শুরু করবো হচ্ছে ক্যাপিটাল ফিয়া।
সরি, ক্যাপিটাল ফুনফ, genau। এটা হচ্ছে উমওয়েলফ্রেundlich। উমওয়েলফ্রেundlich রিলেটেড। উমওয়েলফ্রেundlich মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ জার্মানি হচ্ছে আমরা জানি ওয়ান অফ দ্য কান্ট্রিজ অন আর্থ যারা সব সময় এনভায়রনমেন্ট নিয়ে তারা চিন্তা করে। তো এখানে কোন কোন জিনিসগুলো নিয়ে তারা একটু কেয়ারফুল, এবং সাধারণ আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন ব্যাপারগুলো আসলে প্রয়োজন এবং সেটা তারা কিভাবে মেনটেন করে সেটা নিয়ে আমরা কিছু জিনিস আমরা জানবো। তো শুরুতে আমি বলবো হচ্ছে, যেহেতু কে আছেন, শামীম ভাইয়া, আপনি শুরু করেন দেখি। এখানে ত্রিং ভাষা থেকে আপনি একটু পড়েন। ত্রিং ভাষা কি বলা আছে এখানে, পড়তে পারবেন? অথবা অন্য কেউ পড়বেন, নাসের ভাইয়া, যা। আচ্ছা, শামীম ভাইয়া পড়ুন। Trinkwasser verkauft ihr der Mensch in Deutschland pro Tag। হুম হুম। প্রতিদিনই ডয়েচের ভূমিতে আহ, জার্মানিতে ফাব্রাউট, ফাব্রাউট মানে কি, কে বলতে পারবেন? রিকোয়ার এসেনশিয়াল। ভাইয়া। রিকার্ড মানে পানির প্রয়োজন। যে জার্মানিতে প্রত্যেকটা মানুষের, জার্মানিতে সারা পৃথিবীতেই মানুষের পানির প্রয়োজন প্রতিদিনই। হুম হুম। eigentlich sind es sogar knapp äh, 4000 Liter, äh, 4000 Liter প্রয়োজন, wenn man das Wasser für die Produktion von Kleidung und Nahrung, Nahrungsmittel mit মিড রেশনেট। তো বলা হলো যে এখানে নাপ মানে অ্যারাউন্ড 4000 লিটারের পানির প্রয়োজন, যেটা আসলে মানুষের প্রোডাকশনের জন্য একদম শুরুতে কোন জায়গা থেকে শুরু করে, যেমন ক্লাইডং মানে কাপড় চোপড়ের জন্য আমরা যে ওয়াশিং মেশিন ইউজ করি, অথবা নারুংসমিটেল হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে নিউট্রিশন রিলেটেড যে ম্যাটেরিয়ালসগুলো আছে, ওইগুলো নিয়ে যদি হিসাব করা হয় 4000 লিটারের পানির প্রয়োজন। আচ্ছা, ওকে। আম, এর পরবর্তীতে, হ্যাঁ ভাই পড়েন, আপনি কন্টিনিউ করেন। এটা ফ্লাইশ কনজিউম, এর প্রথমে আমরা পড়লাম ত্রিংবাসা, এরপর হচ্ছে ফ্লাইশ কনজিউম নিয়ে আমরা পড়ি। Fleisch jeder Mensch in Deutschland im Jahr। প্রতি বছর জার্মানিতে মানুষজন মাংস খেয়ে থাকে। হুম হুম। Das entspricht einem halben Rind, äh, 5,5 Schweinen und 108 Hunden innerhalb von 10 Jahren। হুম হুম। 10 বছর হ্যাঁ, এখানে বলা হলো যে যেটা কোরেসপন্ড করে হচ্ছে একটা অর্ধেক একটা আম, গরু, এবং মানে 5.5টা সোয়াইন, এবং 180টা মুরগির কথা বলা হলো। ইনাহাল ইনসেন ইয়ারেন, 10 বছর মানে সময়ের প্রেক্ষাপটের কথা বলা হলো। der Marktanteil von Wildfleisch liegt bei nur 2%। 5%, মানে 2%-এর কথা বলা হলো বিও ফ্ল্যাশ। বিও ফ্ল্যাশ আসলে আম, জার্মানিতে খুবই এক্সপেন্সিভ। বিও যে কোনো কিছু কিন্তু এক্সপেন্সিভ, কারণ বিও এগুলো হচ্ছে আসলে তারা ওভাবে প্রডিউস করে যেখানে আম, সাধারণত যে পশু পাখি আছে, অথবা যে শাকসবজি অথবা যে কোনো ফলমূলের ক্ষেত্রে তারা কিন্তু কিছু কীটনাশক ইউজ করে, কিছু কীটনাশক, কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করে কিনা আমি জানি না, বাট কিছু ম্যাটেরিয়ালস ইউজ করে যেটা পরিবেশের জন্য তুলনামূলকভাবে কিছুটা হলেও ক্ষতিকর, যেটা একদম পুরোপুরি 100% ন্যাচারাল না। তো এই বিও যত প্রোডাক্টই আছে, বিও সবগুলোতেই কিন্তু তারা কিন্তু এই যে কীটনাশক থাকুক, অথবা এডিশনাল, যেমন খাবারের ক্ষেত্রে যদি হয়, একটা মুরগির খাবারের মধ্যেও কিন্তু যে খাবারগুলো খাচ্ছে ওটার উপরে ডিপেন্ড করে কিন্তু মুরগির বডিতে যে প্রোটিন গুলো থাকে, যে প্রোটিন স্ট্রাকচারগুলো কিন্তু ওটার উপরে ডিপেন্ড করে। তো আমরা যে ব্রয়লার মুরগি বাংলাদেশে খাই, ব্রয়লার মুরগি খেয়ে আহ, অনেক মানুষের কিন্তু অনেক সমস্যাও হয়। তো সবার যেন হয় না তাই না, কিন্তু হয়। কারণ হচ্ছে তাদের কিভাবে প্রডিউস করা হচ্ছে, তাদেরকে কিভাবে তৈরি করা হচ্ছে, খাবার কি দেওয়া হচ্ছে, ওটার উপর কিন্তু এই যে আমাদের খামার ব্যবসায়ী যারা আছে তাদের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তাদেরকে অনেককে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, ওই অ্যান্টিবায়োটিক যদি
কোনো রেজিস্ট্যান্স যদি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া যদি ওই বডিতে থাকে, ওই মুরগির বডিতে থাকে, সেটা কিন্তু আমাদের বডিতে আসলে কিন্তু ওই ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি আপনারা হয়তো আমরা এই শব্দের সাথে পরিচিত, খুবই কেয়ারফুল কিন্তু জার্মানিতে কিন্তু অ্যান্টিবায়োটিক মানে এক্সট্রিম যদি আপনার মানে প্রয়োজন না হলে কখনো অ্যান্টিবায়োটিক আপনি নিতে পারবেন না, কিন্তু আমাদের বাংলাদেশে জ্বর হলেও মানুষ অ্যান্টিবায়োটিক খায়, যেটা আসলে আগামী 10, 20, 50 বছর পরে খুবই হুমকি স্বরূপ হয়ে যাবে। তখন মানুষের সর্দি হলেও কোনো অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করবে না। যারা আপনারা আমি তো ফার্মাসিতে পড়াশোনা করছি তো আমি জানি, এটা খুবই আনফরচুনেট যে আমাদের দেশে আসলে এগুলা মেনটেন করা হয় না। তো এটা মেনটেন করা উচিত, কারণ একটা সময় সর্দি জ্বরে মানুষজন মারা যাবে, কারণ কোনো ওষুধ কাজ করবে না বডিতে। অলরাইট, এরপর আসি হচ্ছে আমাদের মিউল নিয়ে। তো মিউল নিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছি, ময়লার পরিষ্কারের জন্য এখানে যেমন আফাল প্রোডুসিয়াতে ইয়েরে ডয়চে প্রোইয়া, প্রত্যেকটা বছর প্রত্যেকটা জার্মান মানে জার্মান যারা আছে তাদের তারা আফাল তৈরি করে, মানে ওয়েস্ট আমাদের তৈরি হয় স্বাভাবিক। তো এখানে অনেক বেশি আসলে, যে ডুশনিট যদি বলি আমরা অ্যাভারেজ আসলে প্রতি মাথা ভিত্তিক আমরা 147 কিলোগ্রাম আমরা আফাল তৈরি করি প্রত্যেকটা পার ক্যাপিটাল, পার পার্সন। তারপর হচ্ছে গেফারেনে কিলোমিটার, মানে যে গাড়ি চলাফেরা করে, যেমন ফারেন ডয়চ অটোফারা অথবা অটোফারেন প্রইয়া, কত ইয়ে করে, যে একটা কিলোমিটারের কথা বলা হয়েছে এখানে। তো যেখানে প্রতি মানে কাজে যাওয়ার জন্য মানুষের কিছু প্রয়োজন পড়ে, যাওয়ার জন্য কত কিলোমিটার প্রয়োজন পড়ে ওটার উপরে ডিপেন্ড করে, যে ইনস্কেজাম এর হচ্ছে 1% অফ ফার্ট অ্যান্ড ল্যাঙ্গে আলস 100 কিলোমিটার, যেটা হচ্ছে 1%, আবার হচ্ছে এটা প্রায় বলতে গেলে প্রায় 100 কিলোমিটার হচ্ছে বেশি। এবং পাপিয়া ফাব্রাউক, পাপিয়ার যে প্রয়োজন, পেপারের প্রয়োজন, পেপারের ভিত্তিক প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে পেপারের প্রয়োজন। তো পেপার কি পরিমাণ পেপার এখানে প্রয়োজন হয় ডিজিটাল লিডিং এর জন্য, বর্তমানে যদিও আমরা ডিজিটালি সব কিছু টেক কেয়ার করতেছি, বাট পাপিয়ার কিন্তু জার্মানিতে এখনো পেপার বেসড বলতে গেলে, বাট আস্তে আস্তে কিন্তু তারা ডিজিটালাইজ হচ্ছে। কিন্তু আনফর্চুনেট হচ্ছে, রিয়েলিস্টিকলি আমি যদি বলি, জার্মান যে বৃদ্ধ যারা আছে, মানে আমরা যারা ইয়াং আছি, মানে 40, 50 বছর, 40, 50 পর্যন্ত আমি বলবো ইয়াং, তারা কিন্তু ডিজিটালের সাথে একমত হতে পারে, কিন্তু 50-এর পরে যারা আছে তারা এখনো ডিজিটালাইজড হতে পারে না, তারা এখনো ইন্টারনেট ভালোভাবে বুঝে না। তো যদিও জার্মানি চাচ্ছে ডিজিটালাইজ শিফট করতে, কারণ আগের যুগে এখনো কেউ থাকতে চায় না স্বাভাবিকভাবে। তো এটা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সময়ের ব্যাপার। আচ্ছা, তো এখানে আমরা কিছু ফাগলাইশন আমরা দেখতে পাচ্ছি। ফাগলাইশনগুলো কি, দুটো জিনিসের মধ্যে ফাগলাইশন, আমরা কোন জায়গায় কখন কোন ব্যাপারগুলো ইউজ করতে হবে। ফাসিস বেসা ফর দি উমভেল্ট, উমভেল্টের জন্য, পরিবেশের জন্য কোনটা বেসা, বার্ডেন নাকি ডুশেন। বার্ডেন হচ্ছে এখানে বাথটাব দেখতে পাচ্ছি, বাথটাবে গোসল করা কি ভালো নাকি ঝর্ণা দিয়ে গোসল করা ভালো, প্লাস্টিক ওরা গ্লাস ফ্লাশে, কোনটা বেটার, প্লাস্টিক নাকি গ্লাস ফ্লাশে। তারপরে ইন্টারেস্টিং একটা টপিক, এটা আমরা এতদিন হয়তো ভুল জানতাম, আমি নিজেও ভুল জানতাম, আমি লাস্ট উইক সেটা আমি একজন ভাই থেকে আমি এটা শুনছি, এবং সেটা শোনার পর আমি যখন এটা পড়লাম, এটা দেখলাম, তখন আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, এটা আসলে লজিক্যাল এবং এটার সত্যতা আমি পেয়েছি। সেটা হচ্ছে গেসিয়াস স্পুলা ডিশওয়াশার অথবা একটা হান্সপুলেন, দুইটা থেকে একটা, একটু পরে আসি। ইবুক অথবা নর্মাল বুক, এই দুইটার মধ্যে পার্থক্য আর কি, কোনটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো। এখানে 4টা টপিক নিয়ে কথা বলা হয়েছে, তো সাধারণত এগুলো আমাদের লেজেনের জন্য কিন্তু থাকবে। তো লেজেনের জন্য আমাদের প্র্যাকটিস করতে গেলে আমাদের দ্রুত পড়ার একটা অভ্যাস থাকতে হবে, এবং আমাদের ভোকাবুলারি ভালো থাকতে হবে, তাহলে আমাদের লেজেন বুঝতে সহজ হবে এবং অ্যান্সারগুলো আমাদের বেআইন্স পরীক্ষায় খুঁজে বের করতে সহজ হবে। আচ্ছা, তো এখানে 4টা আছে, আমরা যারা আগে পড়িনি 4জন আমরা এখান থেকে একটু কন্টিনিউ করি। আম, নাসির ভাই আপনি শুরু করেন তাহলে, গেসুয়ে স্পুলের থেকে শুরু করেন। নাসির ভাই পড়েন। আচ্ছা, রোশনি আপু পড়বেন। জি ভাইয়া। জি প্লিজ। Dear and dear আসতেছে না? জি জি শুনতে পাচ্ছি আপু, আপনি পড়ুন। Der Geschirrspüler ist ganz klar die bessere Wahl.
হুম। ভাইয়া গ্যাসের স্পুলার মানে কি? বিশেষ পরিমাণ মানে হচ্ছে ডিশ ওয়াশার। হুম। ডিশ ওয়াশারটা খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে গানস্ক্লা বেসারে ভাল। ভাল মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে অপশন আর কি, ভালো একটা বেস্ট বেটার একটা অপশন আর কি। ডিশ ওয়াশারটা ভালো একটি অপশন হিসেবে কাজ করে। Die modernen Maschinen sind effizienter geworden, da sie weniger Wasser und Engineering Energie als vorher verbrauchen. হুম। এটা একটা মডার্ন মেশিন হিসেবে কাজ করে, যেটা আহ, পানির আহ, না, এখানে বলা হলো আপু, দি মডার্নেন মাশিনেন জিন ইফিসিয়েন্টার গেভর্ডেন। গেভর্ডেন মানে এটা হয়ে গিয়েছে, মনে আছে আমরা গেভর্ডেন পড়েছিলাম জি যখন আমরা আশ্রয় পড়েছিলাম তখন গেভর্ডেন ছিল, ইস্ট গেভর্ডেন মানে বর্তমান যে মডার্ন যে মেশিনগুলো আছে এগুলো অনেক ইফিশিয়েন্ট হয়ে গিয়েছে বর্তমানে, মানে আগে ইফিশিয়েন্ট ছিল না, একটা সময় থেকে ইফিশিয়েন্ট ছিল না, এখন হয়ে গিয়েছে। ডা জি weniger Wasser und Energie als früher verbrauchen, মানে আগে অনেক বেশি এনার্জি এবং পানি খরচ হইতো, কনজিউম হইতো, কিন্তু বর্তমানে সেটা কিন্তু আগের চেয়ে কম হচ্ছে, ভেনিগা হচ্ছে আগের চেয়ে। এই যে মডার্ন যে জি মেশিনগুলো আছে সেগুলোর কথা বললো। Wichtig ist die Maschine nur einzuschalten, wenn sie voll শালটেন, ist. আইনসু শালটেন। আইনসু শালটেন মানে কি? আইন শালটেন বলি আমরা এটাকে, আইন শালটেন। আইন শালটেন মানে কি? কোনো কিছু আপনি উম, একটু ওপেন করা, মানে হ্যাঁ ওপেন করা, আইন শালটেন আমরা বলতে পারি। এটা ইম্পর্টেন্ট মেশিনটা ওপেন করা। নু einzuschalten শুধুমাত্র তখনই ওপেন করা, when sie full ist, যখন ওটা ফুল পরিপূর্ণ, তখনই শুধুমাত্র সেটা আপনার চালু করা উচিত। einzuschalten ওপেন বলতে ওপেন না বলে আরো সহজভাবে চালু করা বলা হয় আর কি। einschalten ausschalten মানে এক্স্যাক্টলি ওপেন বললে মানে মেশিন তো ওপেন করা যায় না, চালু করা বলা আর কি, মানে জি ভাই, চালু করা। টার্ন অন করা বলা যায়। আচ্ছা। Für die gleiche Menge Geschirr ist der Bedarf an Wasser viel größer, wenn man von Hand spült. হুম। যখন ফর দি গ্লাইসে ম্যাঙ্গে, গ্লাইসে ম্যাঙ্গে, ম্যাঙ্গে মানে হচ্ছে সেম অ্যামাউন্ট অফ গেসিয়া। গেসিয়া মানে হচ্ছে থালা বাসনের কথা বলা হলো এখানে, যে সেম অ্যামাউন্ট অফ যদি আপনার থালা বাসন থাকে, এটা রিকোয়ারমেন্টের জন্য, এটার জন্য যে পানির প্রয়োজন পড়বে, রিকোয়ার্ড হবে, ওটা কিন্তু বেশি যদি মানুষজন সেটা হাত দিয়ে ওয়াশ করে। পাস করে। বুঝতে পেরেছেন কি বলছি? তার মানে এটার সামারি কি বুঝলাম এখানে? সামারি বুঝলাম হচ্ছে ডিশ, মানে ডিশ গ্যাসীয় স্পুলার দিয়ে যদি আপনি থালা বাসন পরিষ্কার করেন, সেটার জন্য যে পরিমাণ পানি এবং এনার্জির প্রয়োজন পড়বে, সেটার চেয়ে আপনি যে পরিমাণ পানি আপনি হাত দিয়ে যদি ওই সেম পরিমাণ থালা বাসন যদি হাত দিয়ে পরিষ্কার করেন, মানে হাত দিয়ে আপনি পানি দিয়ে পরিষ্কার করলেন, খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন পড়বে আপনি যদি হাত দিয়ে পরিষ্কার করেন। এটা কি বিশ্বাস করা যায়? আমি যে গত সপ্তাহে একজন ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার বাসায় একটা দাওয়াত ছিল, উনি মানে দাওয়াত শেষে আমি হাত মানে এটা পরিষ্কার করতে চাচ্ছিলাম, উনি বললো যে ডিশ ওয়াশারে পানির পরিমাণ কম লাগে এবং কম খরচ। আমি চিন্তা করলাম এটা কিভাবে সম্ভব, হাত দিয়ে আমি যদি পানি দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে ফেলি এত কম তো লাগার কথা। উনি বললো যে ডিশ ওয়াশারে স্বাভাবিক অনেক পানি লাগবে, এনার্জি লাগবে, ইলেকট্রিসিটি লাগবে। কিন্তু এইটা পড়ার পর আমি আসলে বুঝলাম না, আসলে এটা মেক সেন্স করে। আপনি যদি পুরো ডিশ ওয়াশার যদি ফুল রাখেন, খুবই কম পানি দিয়ে কিন্তু পরিষ্কার করা যায়, কিন্তু আপনি যদি আলাদা আলাদা করে প্রত্যেকটা ডিশ ওয়াশার যদি পানি দিয়ে পরিষ্কার করেন, ওই পানির যে পরিমাণ বিল, মানে পানি মানে তুলতে আপনার যে পরিমাণ ইলেকট্রিসিটি লাগবে, সেটার চেয়ে ডিশ ওয়াশার অনেক বেটার। তো এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো আর কি। তো আম, আসলে এটা আমার কাছে মনে হয় মেক সেন্স করে। তো এটা আর কি আপনাদের জাস্ট জানানোর ছিল আর কি। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে থ্যাংক ইউ আপু। এরপর আরেকজন পড়েন, বুক এবং ই বুকেরটা একজন পড়েন দেখি। ভাইয়া তখন আমার কথা কি মানে শোনা যায় নাই? আহ, না ভাইয়া, শোনা যায় না, আপনি কন্টিনিউ করেন তাহলে। নেটের সমস্যা হয়তো বা। আচ্ছা ভাই, ট্রাই করবো। হ্যাঁ প্লিজ। বুক ওডা ই বুক, বই অথবা ই বই। লেজেন জি মেয়া আলসেন বুশা প্রয়া, প্রতি বছর 10টি করে বই পড়ুন।
Mhm. Dann sind sie mit einem E-Book-Reader auf der ökologisch charakteriellen Seite. তারপরে ই-বুক রিডাররা মানে অগোলজিক্যালি কারেক্ট, অকোলগিশ মানে হচ্ছে ইকোলজিক্যাল আর কি আমাদের। ইকোলজিক্যালি সঠিক। হুম। Sie nutzen das Gerät länger als 3 Jahre benutzen. তাদের উচিত পুরনো ডিভাইসগুলো 3 বছরের ব্যবহার করা। হুম। In diesem Zeitraum spart der E-Book-Reader viel Papier und Energie. এই সময়ে ইবুক রিডার এই সময় ইবুক রিডার পারেন মানে হচ্ছে সেভ করা আর কি, অনেক কিছু মানে অনেক পেপার এবং এনার্জি সেভ করে। এই ইবুক রিডার অনেক পেপার এবং এনার্জি সেভ করে। Die gedruckten Bücher kommen zu einem schlechteren Result. শ্লেস্টারেন এই মানে হ্যাঁ হ্যাঁ বলুন। এই গেড্রুক হ্যাঁ, গেদ্রুকটেন মানে হচ্ছে প্রিন্টেড যে বই আছে, মানে দ্রুকেন আর কি। মানে এটা হচ্ছে আমরা যে বইগুলো যে প্রিন্ট করি না, যে প্রিন্টেড বুক আছে, এগুলো কথা বলো যে প্রিন্টেড বুকগুলো হচ্ছে আম, zu einem schlechteren Resultat mit einer Ausnahme। তো এটার হচ্ছে একদম সবচেয়ে খারাপ একটা রেজাল্ট হতে পারে একটা আউসনামে যদি অ্যাকসেপ্ট যদি হয়, জি লাইন ডি bücher ইন der বিবলিওথেক। আপনি সবচেয়ে মানে একটা আউসনামে কি, মানে আউসনামে হচ্ছে এক্সেপশন হতে পারে আপনি যদি বইটা যদি বিবলিও থেকে দেন। সাধারণত আমরা একটা বই যদি পড়ি, ওটা কিন্তু আমি পড়ার পরে যদি লাইব্রেরিতে না দেই, সেটা কিন্তু পড়েই থাকে, অথবা সেটা কিন্তু আমরা একজন আরেকজনকে দেয়া অথবা ইউজ করা খুব কমই হয় সাধারণত। হুম, পড়ুন ভাইয়া। Sie leihen Bücher in der Bibliothek. বইগুলা বিবলিওথেক থেকে বিবলিওথেক মানে হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি। তারপর বললো হচ্ছে হুম। Das ist die umweltfreundlichste Art zu lesen. এটা হচ্ছে অনেক বেশি পরিবেশ বান্ধব পড়ার জন্য। হুম, এটা সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব, কারণ বইটা বইটা আমি পড়লাম, পরে আমি লাইব্রেরিতে দিয়ে দিলাম, ওখান থেকে যে কোনো ব্যক্তি কিন্তু চাইলে কিন্তু এটা পড়তে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে মাহাপু আপনি বারেন থেকে ইয়ে করেন, তার মানে আমি এখানে কি বুঝলাম, মানে নর্মাল গেদ্রুকটেন বিষয় ভালো নাকি ইবুক ভালো? ই বুক ভালো ভাইয়া। হ্যাঁ, ইবুক ভালো এখানে। আচ্ছা, তবে আবার এখানে শর্ত দিয়েছে, একটা শর্ত কি মানে একটা ওই ইবুকটা কিন্তু 3 বছরের বেশি কিন্তু সময় ধরে ইয়ে করতে হবে, ইউজ করতে হবে ইবুকটা। কারণ একবার ইউজ করলাম, প্রতি বছর বছর চেঞ্জ করলে কিন্তু সেটা কিন্তু আবার কস্টিং কিন্তু বেড়ে যায়, অথবা সেটা উমবেল্টের জন্য ভালো না। তারপর না, আমি পড়বো ভাইয়া। জি। Baden duschen. Liegen Sie gern in der Badewanne? Uh, তুমি কি এনজয় করো বাথটাবে লে ডাউন করা? হুম। Something like this. Bei einer Duschzeit von 5 Minuten verbraucht man circa 50 Liter Wasser. 5 মিনিটের একটা গোসলে অলমোস্ট 50 লিটার পানি ইউজ হয়। হুম। Beim Baden brauchen Sie, Sie viel mehr Wasser. Ähm, বাইম গোসল বাদেন করার জন্য গোসল করার জন্য ব্রাউকেন সি ফিল মেয়া বাসা, গোসল করার জন্য আপনার অনেক বেশি পানির you প্রয়োজন need হয়। অনেক বেশি পানি দরকার, জি। আহ, অনেক বেশি পানি দরকার, approximately 150 Liter. হুম। Und das Erwärmen des Wassers kostet viel Energie. এবং এই পানিটা গরম করার জন্য অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়। হ্যাঁ, এটাকে আপু আমরা বলি হচ্ছে এনার্গি বলি, কারণ এটাকে গে বলি না, আ বে জি, এ এফ গে হা বলি, ওই জন্য বলবো হচ্ছে এনার্গি। এনার্জি, জি।
Duschen sie also lieber allerdings nicht länger als 10 Minuten. Uh, so গোসল করা উচিত, কিন্তু 10 মিনিটের বেশি না। হুম, So একদম sparen Sie Wasser und es ist viel umweltfreundlicher. So পানি বাঁচানো উচিত এবং যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও। যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তো আমরা যেটা করতে পারি সেক্ষেত্রে যেটা বললো 10 মিনিটের বেশি সময় ধরে বেশি গোসল করা উচিত নয়। এক্ষেত্রে আমরা বেশি পরিমাণ পানি আসলে ফাব্রাউখেন করি, যেটা আসলে উমওয়েল্ট ফ্রেন্ডলি না। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস্টিক ফ্লাশেন, গ্লাস ফ্লাশেন। কি পড়েনি সম্ভবত, এখনো লাবি বাবু পড়েনি। আপনি কি পড়তে পারবেন আপু? আপনি যেহেতু অসুস্থ বলছিলেন। আচ্ছা, প্লিজ। Hier muss man unterscheiden braucht man Flaschen, die man nur einmal verwenden kann. Einwegflaschen. হুম, আপনি কি এক বোতল কিনছেন আম, যা শুধুমাত্র উম, একবার ব্যবহার করা যায়? এক্স্যাক্টলি। আইনভেক ফ্লাশেন মানে হচ্ছে যেটা একবার ইউজ করার মতো। মানে একবার ইউজ করি আমরা নু আইনমাল ফাভেন্ডেন খান আইনভেক ফ্লাশেন বলি, মানে একবার ইউজ করা যায় শুধুমাত্র, এরপর আর ইউজ করা যায় না, অথবা ফ্লাশেন। ডি মেয়ামালস বেনুৎসেন খান। মেয়ামালস মানে হচ্ছে অনেকবার আমরা ইউজ করতে পারি না, মানে ওয়ান টাইম কিছু আছে না, এগুলো জাস্ট একবার ইউজ করে ডিসপোজেবল আর কি, ওরকম বললো। তো এখানে আম, কিছু পানি মানে বোতলের কথা, যে বোতলগুলো আমরা একবার ইউজ করতে পারি অথবা একের চেয়ে বেশি আমরা ইউজ করতে পারি। Oder Flaschen, die man mehrmals benutzen kann, Mehrwegflaschen, নাকি এমন বোতল যা মানে অনেকবার ব্যবহার করা যায়? হ্যাঁ, হ্যাঁ। Egal ob Plastik oder Glas, in jedem Fall sind Mehrwegflaschen besser. আম, প্লাস্টিক কাঁচ প্লাস্টিক বা কাঁচ যাই হোক, wenn die Produkte aus der Gegend kommen und es keine länger Transportwege gilt. যদি পণ্যগুলো বিভিন্ন অঞ্চল থেকে আসে এবং পরিবহন পথ দীর্ঘ থাকে, তাহলে আহ Es keine langen Transportwege মানে হচ্ছে বেশি লম্বা মানে সময় যদি প্রয়োজন না পড়ে, কাইনে বলেছে মানে লম্বা সময়, অল শর্ট যদি সময় থাকে ট্রান্সপোর্টের জন্য। যেমন ট্রান্সপোর্টের জন্য যদি আমার নিয়ে আসতে হয় হচ্ছে একদম বার্লিন থেকে যদি আখের পর্যন্ত নিয়ে আসতে হয়, যেটা আসতে লাগবে 10 ঘন্টা, তো ওটা ওটা তো আসলে মেক সেন্স করে না এত লম্বা সময় ধরে। সেক্ষেত্রে বললো আর কি শর্ট শর্ট থাকলে বেটার আর কি, ডেফিনেটলি। Glasflaschen kann man fast doppelt so oft verwenden wie Plastikflaschen. আম, কাচের বোতল প্লাস্টিকের বোতলের চেয়ে বেশি ব্যবহার করা যায়। Aber sie sind ähm, schwer, schwer und haben deswegen beim Transport eine schlechtere Variety. Ökobilanz। তো এটা বলা হলো আপু যে অ্যাসিস্ট আবার আবার জিজিন স্ফেয়ারা, আমরা বলবো এটাকে স্ফেয়ারা। ঠিক আছে, যেহেতু এখানে কম্পারিজন করতেছে, স্ফেয়ারা একটা একটা কম্পারিজন করতেছে, কোনটা প্লাস্টিকের সাথে গ্লাসের কম্পারিজন করতেছে। তো এখানে বললো যে গ্লাস ফ্লাশন হচ্ছে মানে অনেকটা ডাবল, বাট যদি ইউজ করতে চাই মানে ফাভেন্ডেন ভি প্লাস্টিক ফ্লাশন, আমরা মানে প্লাস্টিক ফ্লাশের অল্টারনেট হিসেবে ইউজ করতে পারি, কিন্তু এগুলো হচ্ছে অনেক ওজন ভারী, হেভি। schwerer মানে হচ্ছে এখানে হেভি। তো haben deswegen beim Transport ein schlechtere Ökobilanz। সেক্ষেত্রে যেহেতু এগুলা গ্লাস হওয়ার কারণে এদের একটা নেগেটিভ একটা ইয়ে আছে, সেটা হচ্ছে তাদের লাইফ সাইকেল যদি বলি আমরা, এটা কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ট্রান্সপোর্টের সময়, ঠিক আছে। তো ওই জায়গায় তাদের একটা নেগেটিভ একটা ইয়ে আছে।
তো আম, যে জিনিসটা বুঝতে পারলাম যে আমরা এখানে অনেকভাবে ইউজ করি, সেটা হচ্ছে একটা একবার ইউজ করার মতো কিছু ফ্লাশে আছে, তারপর হচ্ছে মিয়া ব্রেক ফ্লাশে আছে, আবার এখানে ফান ফ্লাশেও আছে। অনেকগুলা ফ্লাশে কিন্তু সাধারণত আমরা ফান ফ্লাশে ইউজ করি, ফান ফ্লাশে মানে যেটাতে ফান থাকে। তো এটা ফান ফ্লাশের সম্পর্কে আপনারা জানেন কিনা জানি না, মোস্ট প্রবাবলি মানে জার্মানিতে যারা আছে তারা জানেন। এখানে আমরা যখন একটা বোতল কিনি, বিশেষ করে হচ্ছে প্লাস্টিকের বোতল, বাংলাদেশে কোকা কোলা যখন আগে কিনতাম, একদম ছোটবেলায় যখন ছিল আমরা কোক খাইতাম ছোটবেলায়, একদম ছোটবেলায়, তখন 5 টাকার এক কোক ছিল। তখন 5 টাকার কোকের সাথে 5 টাকা মানে আমাদেরকে অ্যাডভান্স দিয়ে আসতে হতো দোকানিকে। পরে যখন কোকটা খেয়ে 5 টাকা ফেরত দিয়ে আসতাম, মানে বোতল দিয়ে আসতাম, সেক্ষেত্রে কিন্তু আবার 5 টাকা ফেরত দিত। এই সিস্টেমটা কিন্তু জার্মানিতে এখনো আছে। প্রত্যেকটা বোতলের জন্য তারা 25 সেন্ট করে তারা অটোমেটিক ভাবে নিয়ে নেয় যখন এই বোতলটা আমরা কিনতে যাই। যেমন পানির বোতল, এই যে পানির বোতলটা যখন কিনি 25 সেন্ট অলরেডি দিয়ে আসি। যখন এই বোতলটা আমি আবার আবার যে কোনো সুপার মার্কেটে দিয়ে আসবো, একটা মেশিন আছে, ওই মেশিনে দিয়ে আসবো, অটোমেটিক ভাবে তারা ওই 25 সেন্ট আমাকে একটা কুপনে, মানে একটা কাগজ একটা বার করে দিয়ে দিয়ে দিবে। তো ওটা চাইলে ওইটা স্ক্যান করলে যত টাকা হয়, ফর এক্সাম্পল আমার মাস শেষে যে বোতলগুলো হয়, যে পানি খাই, ফর এক্সাম্পল হয়তো বা 10 ইউরোর জমলো, তো ওগুলো 10 ইউরো দিয়ে আমি বাজার করে নিয়ে আসলাম ফর এক্সাম্পল সুপার মার্কেটে। তো এই সিস্টেমটা আমার কাছে মনে হয় খুবই রিয়েলিস্টিক আর কি। এটার মাধ্যমে আসলে আমরা পরিবেশের জন্য উমবেল ফ্রেন্ডলি সেটা। তো মানুষজন মানে রাস্তাঘাটে কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, প্লাস্টিকের বোতল আর রাস্তায় আমরা পানি খেয়ে কিন্তু ফেলে দিই না। বাংলাদেশে পানি খেয়ে আসলে আমরা ফেলে দিই, কারণ এটার প্রয়োজন, এটা কোনো দাম নেই। যদি পানির বোতলের দাম যদি 10 টাকা থাকতো, আপনার কি মনে হয় রাস্তা কোনো পানির বোতল থেকে থাকতো? থাকতো না, কারণ কেউ না কেউ সেটা কুড়িয়ে নিয়ে যেত, কারণ ওটার দাম আছে। ওটা যদি দোকানে যদি জমা দিত 5 5 টাকা করে যদি দিত, আমার কাছে মনে হয় বাংলাদেশে রাস্তায় কখনো আর প্লাস্টিকের বোতল আসলে আমরা খুঁজে পাইতাম না। তো জাস্ট একটা ইনিশিয়েটিভ অনেক কিছু পরিবর্তন করে। আচ্ছা, তো আমাদের এখানে আরেকটা ছোট্ট একটা বাড়ি কাজ থাকবে, সেটা হচ্ছে ফুন আতে আম, আম, উকো আম, উকো ফাগলাইশে। তো এখানে ফাগলাইশন করবো, এই 4টা আমরা আরেকটু পড়ার চেষ্টা করবো। এখান থেকে এই যে 5টা আছে, এখানে রিস্টিস কোনটা, ফালস কোনটা, আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবো। জাস্ট অ্যান্সারটুকু আমরা লিখবো, কোনটা রিস্টিস কোনটা ফালস। আচ্ছা, অলরাইট। এরপরে আম, এটা আমরা নেক্সট ক্লাসে করব, কারণ আজকে ক্লাসে এটা আমরা কভার করতে পারবো না। আচ্ছা, অলরাইট। তো তাহলে আমরা আপাতত এতটুকু পর্যন্ত রাখি। এখানে যেহেতু আরো একটা টপিক, এটা ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে গ্রুনে গেশাফট ইডেন। তো এটা বিশেষ করে আইডিয়াগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, যে আবজাজগুলোতে কি কি আছে, যে পয়েন্টগুলোতে এখানে কি কি বলা হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা আরো কিছু পড়বো এখানে নেক্সট। উমসু, যেটা আমরা অলরেডি আমরা পড়ে ফেলেছি, যে এগুলো আমরা এখন আস্তে আস্তে পাচ্ছি, এগুলো নিয়ে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা ক্যাপিটাল ফোন শেষ করে আমরা জ্যাক্সে আমরা যেতে পারবো ইনশাল্লাহ, আশা করি নেক্সট ক্লাসে। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? সবাই কি ক্লাস বুঝতে পেরেছি আজকে? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, অলরাইট, গুড। তো যে জিনিসটা আমাদের আরেকবার জাস্ট